সবার সামনে রাতে ঠোঁট দুটো নিজের ঠোঁটের সাথে আঁকড়ে ধরল নেহাল। রাত ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু নেহাল তাকে ছাড়ছে না। রাতের বাবার চোখ যেন ছানাবাড়া হয়ে গেল। পাত্রপক্ষের সামনে যে নেহাল এই কাজটা করবে তিনি ভাবতে পারেনি তা। আজ রাতকে পাত্রপক্ষ দেখতে এসেছিল, কিন্তু কোত্থেকে নেহাল তার সাঙ্গ পাঙ্গ নিয়ে হাজির হলো আর এসেই তার মেয়ের সর্বনাশটা করে দিল। 10 মিনিট পর নেহাল ছাড়লো রাতকে। রাত তো পুরো বরফ হয়ে দাঁড়িয়ে আছে। এটা কি হলো তার সাথে? তারপর শ্বশুরমশাই, আমার বউকে অন্য একজনের সাথে বিয়ে দেওয়ার কথা আপনি ভাবলেন কি করে? চুপ করো বেয়াদব ছেলে। আমার মেয়েকে তোমার মতন একটা কুলাঙ্গারের সাথে আমি তো বিয়েই দিইনি, তাহলে ও তোমার বউ হয় কোথা থেকে? ছি ছি ছি, রায়ান সাহেব, আপনাকে আমি ভালো জানতাম আর আপনি। দেখুন আমার মেয়ে। দেখলেনই তো আমার বউকে আমি কত ভালোবাসি, তা প্রমাণ তো দিলাম। এরপরও যদি আপনাদের কোনো সমস্যা থাকে তো আমি না হয়। আমরা আর কিছু দেখতে চাই না, সবাই চলো এখান থেকে। আপনারা শুনুন। পাত্রপক্ষ চলে গেল। অসভ্য ছেলে, তোমার সাহস কি করে হয় আমার মেয়েকে? ওহো শ্বশুরমশাই, সাহস তো আপনি শিখিয়েছেন। আপনাকে বলেছিলাম না আমার বউয়ের যেন কিছু না হয়, কিন্তু আপনি কি করলেন? আমার বউকে বিয়ে দিতে চাইলেন। দ্যাটস নট ফেয়ার শ্বশুরমশাই। তো চললাম আপনার মেয়েকে নিয়ে। চললে মানে? কোথায় যাচ্ছ আমার মেয়েকে নিয়ে? এখন হানিমুনে যাব, তার কিছুদিন পর আপনাকে নাড়ু বানাতে হবে না? তারপর না হয় প্রেগনেন্ট বউকে নিয়ে বিয়ে সেরে ফেলবো। বাই শ্বশুরমশাই। নেহাল রাতের হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। বাবা! নেহাল রাতকে টানতে টানতে নিয়ে বেরুলো রাতের বাবা পাথর হয়ে দাঁড়িয়ে আছেন। তার কিছু করার নেই, নেহাল এই শহরের সবচেয়ে বড় মাফিয়া। দিনে 5টা খুন করা তার কাছে হাত ধোয়ার মতো। পুলিশরা তাই তাকে ভয় পায়। সেখানে সে যদি কিছু বলতে যায় নেহাল তার মেয়ের আরও বড় ক্ষতি করে দেবে। রাত তার একমাত্র মেয়ে। নেহাল রাতকে টেনে জোর করে গাড়িতে বসিয়ে দিল। বাবা, বাঁচাও আমাকে বাবা! রাত চিৎকার করে কাঁদছে। নেহাল নিজে ড্রাইভিং সিটে বসে রাতকে টেনে গালে একটা চুমু খেলো। আহ, আমার মিষ্টি বউ, কাঁদে না। তোমাকে তো আবার নিয়ে আসবো বলো। তখন তোমার কোলে থাকবে আমার সোনা ছেলে মেয়ে। তারপর তো আমরা বিয়ে করবো। রাত আরো চেঁচিয়ে কাঁদছে। আজ অব্দি কোনো পরপুরুষ আমার মুখ দেখতে পায়নি, সেখানে এই মাফিয়াটা আমাকে। চলো আমরা এবারে হানিমুনের যাত্রা শুরু করি। আমার শ্বশুরমশাই শাশুড়ি মার তো বয়স হয়েছে বলো, তাদেরকে এবার একটু নাতি নাতি শোক না দিলে তারা তো মরেও শান্তি পাবে না। আমরা তাড়াতাড়ি গিয়ে আমাদের মিশন নাতি টুকু ছেলে মেয়ে শুরু করি। রাত হা হয়ে নেহালের দিকে তাকিয়ে আছে। আহ বোকা, ওভাবে দেখছো কেন? জানি তো আমি অনেক হ্যান্ডসাম, তাই বলে ওভাবে দেখবে? বাসর রাতে তো এমনি তো দেখতে পাবে। এখন প্লিজ ওভাবে তাকিও না, আমার লজ্জা করে না বুঝছি। এই আমার কি খেয়ে কাজ নেই নাকি যে আমি আপনার মতো একটা গরুকে দেখতে যাব? বউ প্লিজ এভাবে রাগ করো না, রাগলে তোমার গাল দুটো লাল হয়ে যায়। তোমাকে একদম স্ট্রবেরির মতো লাগে। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না, আমার যে এখনই বাসর সেরে ফেলতে ইচ্ছে করছে। রাত কান্না শুরু করলো। নেহাল গাড়ি স্টার্ট দিয়ে কিছু দূর গিয়ে থামলো। রাত তো বিলাপ করেই যাচ্ছে। আল্লাহ, আমাকে বাঁচাও এই জালিম থেকে। বাবা কোথায় তুমি? এই মাফিয়াটা আমায় মেরে ফেলবে। আহ বউ কেঁদো না, তুমি কাঁদলে আমার কষ্ট হয় বলো। আচ্ছা বউ, তুমি না সায়েন্সের স্টুডেন্ট? হ্যাঁ। আচ্ছা বউ, ক্লোরোফর্ম শুকলে মানুষ অজ্ঞান হয় তাই না? হ্যাঁ। নেহাল হঠাৎ করে ওর হাতে একটা স্প্রে দিয়ে রাতের মুখের সামনে স্প্রে করলো। স্প্রে শুকে রাতের মাথা ঘুরছে। এটা কি হলো? আমার মাথা ঘুরছে কেন? হুররে বউ, কাজ হয়েছে। কি কাজ? তোমরা বললে এটা শুকি সব অজ্ঞান হয়, তাই তোমাকে শুকিয়ে দিলাম। কি? বলতে বলতে রাত অজ্ঞান হয়ে নেহালের গায়ে ঢলে পড়ল। নেহাল রাতের মাথাটা কাঁধে নিয়ে কপালে চুমু দিল। গুড নাইট বউ, তুমি ঘুমাও, ততক্ষণ আমরা হানিমুন স্পটে চলে যাব। নেহাল গাড়ি ড্রাইভ করছে। এর মধ্যে ওর ফোনে কল এলো। নাম্বারটি দেখে নেহালের মুখে একটা শয়তানি হাসি ফুটে উঠল। বলো। তুমি খুব ভালো করে জানো নেহাল চৌধুরী কোনো কাঁচা কাজ করে না। চিন্তা করো না, এমন নাচে নাচাবো যে ওই রায়হান আহমেদ ওর পুরো পরিবার নাচবে। আর ওর পুরো পরিবার নাচবে সাথে। নেহাল গাড়ি থামিয়ে রাতের মাথাটা নিজের কাঁধে রাখলো। কপালের উপর থেকে চুলগুলো সরিয়ে দিল। মাস্টার মাইন্ড। সবকিছু ঠিক আছে, কিন্তু মাঝখানে পরে তোমাকে ফাঁসতে হলো রাত বেবি। নেহাল নিজের পকেট থেকে রিভলভারটা বের করলো, তারপর সেটা রাতের মাথায় ধরলো। হঠাৎ করেই নামিয়ে ফেললো।
তার বদলে রাতের কপালে চুমু এঁকে দিল। মন তো চাইছে এখানে তোমাকে মেরে পুঁতে দিই, কিন্তু এমন মায়া তুমি না করলেই পারতে রাত। যাই হোক যাই হোক, দেখি এবার শ্বশুরমশাইয়ের সাথে কথা বলতে হবে। নেহাল ওর ফোন দিয়ে রাতের বাবার ফোনে কল দিল। হ্যালো, কে বলছেন? হে আল্লাহ, এই ছিল আমার কপালে। শেষমেশ কিনা আমার শ্রদ্ধেয় পিতৃতুল্য শ্বশুরমশাই তার 17,000 ধন একমাত্র জামাইকে চিনতে পারল না। আমি আর বাঁচতে চাই না, এ জীবন রেখে কি লাভ? এই হতচ্ছাড়া মাফিয়ার বাচ্চা, কি শ্বশুরমশাই করছিস তুই? বল আমার মেয়ে কোথায়? ও শ্বশুরমশাই, আপনার তো আনরোমান্টিক কেন বলুন তো? মানে? এই যে আমি যে আমার সুইট বউয়ের সাথে রোমান্স করব, আর আপনি কই ফোন দিয়ে বলবেন যা করছো ভালো করে মনোযোগ সহকারে করো, যাতে আমি খুব শিগগিরই নানু হতে পারি। তা না, আপনি শুধুই মেসেজ দেখাচ্ছেন। বেয়াদব অসভ্য ছেলে, তোমাকে তো আমি। বেয়াদব ছেলে, এই বল, তুই আমার মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছিস? এক্ষুনি বল, তোকে যেখান থেকে পারি সেখান থেকে আমি খুঁজে আনবই। বেশি দূর না, ওই তো সিলেট, চা বাগান, পাহাড়ে ঘেরা। জাফলকে দাঁড়িয়ে আমি আর আপনার মেয়ে ইয়ে করব। এখন রাখি শ্বশুরমশাই, লাভ ইউ। এই এই ছেলে, যা, কেটে দিল। রাতের বাবা সঙ্গে সঙ্গে নেহালের নাম্বার ট্র্যাকে লাগিয়ে দিল। গেম আবার খেলবো আমি, মাস্টার মাইন্ড আমি। আমি যা চাইবো তাই হবে। এখন দেখি জনাব রায়হান আপনি কি করেন। সন্ধ্যাবেলা বাইরে আকাশ মেঘলা, পানিতে পা ডুবিয়ে বসে আছে নেহাল, মুখে জ্বলন্ত সিগারেট। এই সিগারেটের মতো করে তোমার জীবনটাকে চালিয়ে দেবো আমি রাত, শুধু অপেক্ষা করো। রাতের ঘুম ভেঙে গেল। রাত বিছানা থেকে উঠতে গিয়ে ভয় পেয়ে আবার বিছানার চাদর দু হাতের মুঠোতে নিয়ে চোখ বুজল। গুড মর্নিং বউ। এই আপনি এখানে আমার পাশে বসে কি করছেন? সরুন বলছি, সরুন এখান থেকে। নেহাল ঠোঁট উল্টে বলল। আমার সাথে তুমি এমন করো কেন বউ? তুমি ছাড়া আমি কার কাছে যাব বলো? সেই কখন থেকে তুমি একা একা ঘুমিয়ে আছো, আমাকে তো একটু সাথেও নিলে না। তুমি এমন কেন বউ? আমার তো একটু যত্ন নিতে পারো, আমি তো তোমার একমাত্র বর। চুপ চুপ করুন আপনি। কি তখন থেকে বর বর বউ বউ করেই যাচ্ছেন? আরে আপনার যদি এত বউয়ের শখ হয়ে গিয়ে থাকে তো বিয়ে করে নিন না। কেন আমার পেছনে লাগছেন? কোথাও নিয়ে এসেছেন আমায়, বলুন আমায়। রাত বিছানা থেকে উঠে বসলো। আর সম্ভব হচ্ছে না তার পক্ষে এসব সহ্য করা। কোথা থেকে এই উটকো মাফিয়া এসে তার জীবনটা পুরো এলোমেলো করে দিল। বউ, তুমি অনেকক্ষণ না খেয়ে আছো, খাবে চলো। আমি আপনার কাছে এটা জানতে চেয়েছি, আপনি কোথায় এনেছেন আমাকে সেই উত্তর দিন। ও বুঝেছি, তুমি কোল উঠতে চেয়েছো, আগে বলবো তো। তোমার এখন তোমার বরের ইয়ে মানে আমার কোল উঠতে মন চেয়েছে। আরে কি করছেন? বলতে বলতে নেহাল রাতকে কোলে নিয়ে হাঁটা শুরু করলো। রাত হাত পা ছুটছে। নেহাল রাতকে নিয়ে ডাইনিং টেবিলে বসিয়ে দিল। এই শয়তান লোক, আপনার সমস্যা কি? হ্যাঁ, ছেড়ে দিন আমায়, আমি আমার বাবার কাছে যাব। ছাড়ুন আমায় বলছি। নেহাল রাতের হাত ধরে টেনে উঠালো। কি করছেন? এটাকে ছাড়ুন বলছি। আপনার সাহস তো কম না, আপনি আমার হাত ধরেছেন। ছাড়ুন। ওহ বউ, তুমি বড্ড বেশি কথা বলো। চলো ঘরে চলো, তুমি ঘরে গিয়ে খাবে। নেহাল রাতকে টেনে ধরে খাবারের প্লেট দিয়ে বসিয়ে দরজা লাগিয়ে দিয়ে গেল। যাওয়ার আগে বলে গেল। দরজা লক করলাম না, এই লকটা নষ্ট। তুমি এখানে বসেই খাবে, এক পাও বাইরে ডাকবে না। বেশ কিছুক্ষণ পর সাইফ গিয়ে দড়ি দিয়ে আলতাফকে বেঁধে ফেললো। আর আসিফ আলতাফের মাথাতে বন্দুক ধরে রেখেছে। আমি তোমার বাবার বয়সী, তোমার লজ্জা করে না আমার মতো একজন লোককে এভাবে? চুপ, একদম চুপ, কোনো কথা বলবি না। নেহালের ভয়ঙ্কর চেহারা দেখে রাতের হাত পা কাঁপছে। হ্যাঁ, সেই চেহারা যেটা প্রথমবার রাত দেখেছিল। কি নিষ্ঠুরভাবে কলেজে সেই ছেলেটিকে নেহাল খুন করেছিল। কেউ প্রতিবাদ করতে যায়নি। সেদিন রাত প্রতিবাদ করতে গেছিল, তাই হয়তো তার আজ এই পরিণতি। নেহালের চোখ মুখ দিয়ে যেন রক্ত বেরোবে, হাতের রগগুলোও ফুলে গেছে। বলেই নেহাল পেছন থেকে পকেট থেকেও রিভলভারটা বের করে এনে গুনে গুনে 3টে গুলি ছুড়ে দিল আলতাফের বুকে। আলতাফের রক্তেও এসে নেহালের মুখে লাগলো। যা, এই আবর্জনা কি ফেলে দেয়। এইদিকে আহ, আলতাফ আঙ্কেল। চোখের সামনে এত বড় ঘটনা রাত সইতে পারল না। রাতের চিৎকার শুনে সবার চোখ উপরে। রাত নেহালের চাহনি দেখে আরো ভয় পেল। মুখে গায়ে রক্ত লেগে থাকাতে নেহালকে কোনো হিংস্র পশুর চেয়ে কম লাগছে না। রাত দৌড়ে ঘরের ভেতরে গিয়ে খাটের এক কোণায় বসে ভয়ে ফুপিয়ে কান্না শুরু করলো। এমন সময় নেহাল ঘরে আসলো। নেহালের মুখ থেকে রক্ত পড়ছে। নেহাল রাতের দিকে এগিয়ে যাচ্ছে।
আমায় মারবেন না। আমি কিছু দেখিনি। আপনি এইদিকে আসবেন না। নিহাল খাবারের প্লেট নিয়ে খাটের একদম কোণে গিয়ে রাতের মুখের কাছে ধরল। আমি কিছু দেখিনি, ছেড়ে দিন আমায়। খেয়ে নাও। না, খাও বলছে। আমি রাত আর কিছু বলতে পারল না, সেন্সলেস হয়ে গেল। সকালবেলা রাতের জ্ঞান ফিরল। রাত চোখ খুলে আশেপাশে তাকিয়ে দেখে পাশে কেউ নেই। রাত উঠে বসলো। ঘড়িতে সকাল 10টা বাজে। এত সকাল হয়ে গেছে। হঠাৎ কালকের রাতের ঘটনা মনে পড়তেই শিউরে উঠল রাত। আল্লাহ, তুমি এই কোন পরীক্ষায় ফেললে আমায়? আমি এক মুহূর্ত এখানে থাকতে পারছি না। এদিকে মেয়ের খোঁজে রায়হান সাহেব পুরো পাগল। কোথায় গেল আমার মেয়েটা? ওই মাফিয়ার বাচ্চাটা কি করছে আমার সরল সহজ মেয়েটাকে? তোকে একবার পাই আমি ছাড়বো না। এদিকে রাত বিছানা থেকে উঠে গেছে। এই সময় নেহাল হাজির। রাত তাড়াতাড়ি ওড়না দিয়ে মাথা পেঁচিয়ে নিল। বউ, রাতের মেজাজ একদিক থেকে খুব খারাপ হচ্ছে। প্রথম তো সে অবিবাহিত মেয়ে, এভাবে তাকে এখানে আটকে রাখা, তারপর নেহালের ওই ঢঙ্গের বউ ডাক। রাত কিছু বলতে নিয়েও থেমে গেল। না, কাল রাতের ওই বিষয় নিয়ে যদি মাফিয়াটা আমায় মেরে দেয় তখন কি হবে? নিজের ভয়ের চেয়ে বাবা মায়ের জন্য বেশি কষ্ট হচ্ছে। এই মাফিয়া যদি ওদের কোনো ক্ষতি করে দেয়, না না, আমায় ধৈর্য ধরতে হবে। অন্যদিকে নেহাল সাইফকে নিয়ে দাঁড়িয়ে আছে। ভাই, আপনি যদি ওই মেয়েটাকে মারতে চান তো মেরে দিন। বিয়ে করে ওনার সামনে এরকম ভালোবাসা দেখাচ্ছেন কেন? আমি তো সেটা বুঝতে পারছি না। নেহাল সিগারেটের শেষ টানটা দিয়ে নিল। সাইফ, মানুষের সবচেয়ে বড় দুর্বলতা কি জানিস? না ভাই। আবেগ। আর আবেগ আসে মন থেকে। তো একটা মানুষকে যত ভালোবাসবে, সে মানুষ ততই তোকে নিজের আপন ভাবতে শুরু করবে। তোর প্রতি তার আবেগ সৃষ্টি হবে। আর এরপর যদি তুই মানুষটাকে ধোঁকা দিস, ওই মানুষটা ধুকে ধুকে মরবে। একবার মরে গেলে তো সব শেষ হয়ে গেল, কিন্তু ধুকে ধুকে মরলে মানুষটা প্রতিদিন মারা যায়। আর ওই মেয়েটাকে আমি সেভাবেই মারতে চাই। কিন্তু ভাই, ওনার সাথে তো আপনার কোনো ঝামেলা নেই তাহলে? রায়হানের দুর্বলতা ওর মেয়ে, আর ওর মেয়েকে কষ্ট দিয়ে ওকে আমি সেভাবে মারবো। সাইফ আর কিছু বলল না। কিন্তু ভাই, একটা সত্যি কথা বলি। বল। ভাবিকে দেখলে বোঝা যায় খুব সরল মেয়ে, ওনাকে এভাবে কষ্ট দেবেন? এদিকে রান্নাঘরে গিয়ে রাতের খাবার পানিতে ওষুধ মেশালো নেহাল। প্রতি সপ্তাহে একটা ডোজ। রায়হান, তোর মেয়েকে পারলে বাঁচিয়ে দেখাস। নেহালের ফোনে আবার কল এলো। নেহাল ফোন কেটে দিল। আমার কি হয়েছে? সত্যি করে বল, তুই ওই রায়হানের মেয়ের প্রেমে পড়েছিস নাকি? চুপ করবে তুমি? প্রেম আর আমি, এই নেহাল চৌধুরী ভালোবাসতে জানে না, শুধু রক্ত চেনে। রক্ত। জীবনে যাদের জন্য ভালোবাসা ছিল তারা চলে গেছে, এখন আমি শুধু রক্ত চিনি। রক্ত। আমাকে কি ভালোবাসিস তুই? এসব কি প্রশ্ন বাবা? বল। রাখছে। আমি ওই রায়হান আর ওর পুরো পরিবারকে ঘৃণা করি। আই জাস্ট হেট রাত। আই উইল কিল ইউ স্লোলি বাট শিওরলি। এদিকে লাল বেনারসি, গায়ে হালকা গহনা, হালকা সাজ, মাথায় ওড়না দিয়ে বসে আছে রাত ফুলে সাজানো খাটের মাঝখানে। ওই মেয়েগুলো রাতকে বউ সাজিয়ে নেহালের ঘরে বসিয়ে রেখে চলে গেছে। আল্লাহ, কোন পরীক্ষায় ফেলেছে আমায়? এখন তো আরো বড় বাধা এনে দিলে। শেষমেশ ওই খুনি লোকটার সাথে আমার জীবনটা এইভাবে মিলিয়ে দিলে কি করব আমি? রাত কান্না করতে করতে এসব বিড়বিড় করছে। হঠাৎ দরজায় দুম করে শব্দ হলো। রাত তাকিয়ে দেখে নেহাল হাতে একটা ট্রে নিয়ে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিল। নেহালকে দেখে রাতের বুকটা আরও কেঁপে উঠছে। আজ থেকে এই লোকের সাথে তাকে এক রুমে থাকতে হবে, তাও কিনা তার স্ত্রী হয়ে। এটা রাত মানতেই পারছে না। নেহাল ট্রে নিয়ে দাঁত কেলিয়ে রাতের পাশে গিয়ে রাখলো। বউ, রাত আরও গুটি সুটি মেরে পেছন গিয়ে বসলো, আর সাথে সাথে নেহাল রাতের হাত ধরে সামনে টেনে আনলো। ও বউ, সবসময় তো দূরে দূরে থাকো কেন বলো তো? একটু তো আমাকে ভালোবাসতে পারো। ও বউ, প্লিজ দেখুন, আপনি আমার কানের কাছে আর বউ বউ করবেন না। এখন বললে শুনবো না। এখন তোমাকে বউ করে নিয়েছে, তোমাকে আমি বউই বলবো। রাত আর কিছু বলল না। রাত বুঝে গেছে পাগলের সাথে কথা বলা আর নেহালের সাথে কথা বলা সমান। এদিকে রায়হান সাহেবের হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা। কারণ একটাই, নেহাল অলরেডি তার আর রাতের বিয়ের ছবি তাকে পাঠিয়ে দিয়েছে। সাত সকালে উঠে নিজের মেয়ের এই অবস্থা দেখবে সেটা তিনি ভাবতেও পারেননি। আর অবাক হওয়ার কথা, একটা ছবিতে রাত ঘুমিয়ে আছে নেহাল ও তাকে পেছন থেকে জড়িয়ে ধরে শুয়ে আছে। কি ভয়ঙ্কর! এই শয়তান, তোকে আমি একবার পাই, আমার সরল সহজ মেয়েটার এত বড় সর্বনাশ করলি তুই। তোকে আমি ছাড়বো না। ও শ্বশুরমশাই, সবসময় এমন কেন করেন? হ্যাঁ,
আপনার মেয়ে বলছে আমার বউ না, না হয় আমার বউকে একটু আদর করেছে আর ভুল করে সে এক ছবি আপনাকে পাঠিয়ে দিয়েছে, তাই বলে এইভাবেই বলবেন? বিশ্বাস করুন, আমি আপনার বউয়ের সাথে কেচে করিনি, কোনো কষ্ট দিইনি, শুধু তো একটু করেছে, মানে আদর করেছে। কি নির্লজ্জ ছেলে, তোমার মুখে লাগাম নেই? কার সামনে কি বলতে হয় জানো না? অসভ্য একটা। ও শ্বশুরমশাই, বকছেন কেন? আমি কি কোনো ভুল করেছে বলুন? না, তুই কেন ভুল করবি? ভুল তো আমি করেছি। আমার উচিত ছিল তোর মতন জানোয়ারের থাবা থেকে বাঁচিয়ে আমার মেয়েটাকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া। টাটা শ্বশুরমশাই, রাখছে। লাভ ইউ শ্বশুরমশাই। বলে নেহাল ফোন কেটে দিল। আর সবকিছু যেন রাতের বাবার মাথার উপর দিয়ে গেল। তার কপালে এইরকম অসভ্য ফাজিলের গোডাউন বেয়াদবের বাসা জামাই ছিল, সেটা কখনো তিনি কল্পনা করতে পারেনি। এদিকে ফোন কেটে দিয়ে নেহাল শয়তানি হাসি দিচ্ছে। কাল রাতে রাত ঘুমিয়ে পড়লে ইচ্ছে করে সে ওই ধরনের ছবি তুলে। নেহাল বেলকনি থেকে ঘরে গিয়ে দেখে রাত নামাজ আদায় করছে। কালকের শাড়িটা এখনো রাতের গায়ে। রাত নামাজ শেষ করে পেছনে তাকিয়ে দেখে নেহাল আর বউ, কি করছো? আপনি আমাকে কিছু জিনিস এনে দেবেন? কি জিনিস গো বউ? আসলে আমার তো কোনো জামা কাপড় নেই, আমি কি পরবো? কেন, জামা কাপড় না পরে থাকবে? কি? কেন, আমি তো, আমার সামনে না হয়। ইস, বলতে লজ্জা লাগছে। এদিকে রাতের আরো লজ্জা লাগছে নেহালের মুখে এসব শুনে। না বউ, ও দেখো চোখ ঢেকেছে। এবার বলো কি জিনিস? আমার কিছু জামা কাপড়। আচ্ছা, এনে দেব। রাত নিচে চলে গেল। উফ, অসহ্য। এখন ওনার জামা কাপড় লাগবে। এই আরেক উটকো ঝামেলা। এর বাপকে সাহায্য করতে গিয়ে এখন এর পেছনে টাকা ঢালো। আমার টাকা যেন কাছে ফলে। বলেই নেহাল আসিফকে ফোন দিয়ে ওর দলের 2টি মেয়ে রিয়া আর টিয়াকে সব আনতে বলল। সাথে ওদের এখন থেকে ওই বাড়িতে সারাক্ষণ রাতের সাথে থাকার ব্যবস্থা করলো। এমন ভালোবাসা দেখাবো, এমন জালে ফেলবো, পুরো পাখি নিজেই ধরা দেবে। আর তারপর ছটফট করাতে করাতে ওকে মারবো। রায়হান, প্রস্তুত থাক। রাত রান্নাঘরে গিয়ে খিচুড়ি রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছে। গিয়ে দেখে ওই মেয়েকে কোনো বিশ্বাস নেই, আমার খাবারে বিষ মেশাতেও পারে। নিহালও নাটক করতে করতে নিচে গিয়ে রান্নাঘরে ঢুকলো। বউ, নিহালের কথা শুনে রাত কেঁপে উঠল। আপনি? আচ্ছা, আপনার কি কোনো আক্কেল নেই? এভাবে হঠাৎ করে কেউ এসে ডাক দেয়? ও বউ, এইভাবে ভুগছে কেন? একটু ভালোবাসে কথা বলতে পারো না? রাত কিছু না বলে ওর কাজে মন দিল। এই পাগলের সাথে কথা বলার কোনো মানে নেই। কত বড় সাহস আমার সাথে গরম করে কথা! শুধু কয়েকটি দিন যাক, তারপর সোদে আসলে তোকে দেখিয়ে দেবে এর ফল। নেহালের হঠাৎ খেয়াল হলো রাত শাড়ির আঁচল কোমরে গুজে রান্না করছে। নেহালের মনে পড়ে যাচ্ছে তার মায়ের কথা। মা যখন এভাবে শাড়ি পরে রান্না করতো, নেহাল কতবার পেছন থেকে জড়িয়ে ধরে, কখনো আঁচল টেনে মাকে এটা ওটা বায়না করতো। বউ, বলুন। কি রাখছো গো? খিচুড়ি আর দেখি ঝাল পেঁয়াজ দিয়ে ডিমের অমলেট করব। আপনি একটু বাজারের ব্যবস্থা করবেন, আপনার ফ্রিজে তো তেমন কিছুই নেই। আচ্ছা। রাত দাঁড়িয়ে আছে। নেহাল গিয়ে রাতের পিছনে দাঁড়িয়ে রাতের চুল নিয়ে খেলা করছে, যদিও নাটক করছে, কিন্তু রাতের কাছে এই অনুভূতিটা অন্যরকম। হঠাৎ নেহালের চোখ যায় রাতের ঘাড়ে থাকা লাল তীরের উপর। নেহালের অজান্তেই যেন একটা ঘোর লেগে যাচ্ছে। নেহাল রাতের চুল সরিয়ে রাতের দিকে এগোচ্ছে, আর এদিকে রাত কেঁপে উঠছে, চোখ মুখ খিচে রয়েছে। হঠাৎ নেহালের থেকে নিজেকে ছাড়িয়ে দৌড় দিল। নেহালের ঘোর কেটে গেছে। এটা আমি কি করলাম? না, এ মেয়ে থেকে আমাকে একটু দূরে থাকতে হবে। ও কি মনে করেছে ও রূপের জাদুতে আমাকে বলাবে? কখনোই না। নেহাল রাতের দিকে এক পলক তাকিয়ে টেবিলে বসলো, আর সাথে নাটক শুরু। বউ, আপনি বসুন, আমি খাবার দিচ্ছি। রাত খাবার গুছাচ্ছে। না চাইতেও নেহালের চোখ শুধু বারবার রাতের দিকে যাচ্ছে। এরকম সুন্দরী বউ পাশে থাকলে আর কোনো দিকে তাকানোর কথা নয়, কিন্তু নেহাল রাতকে ঘৃণা করলেও বারবার চোখ সেদিকেই যাচ্ছে। নেহাল খুব ভালো করে লক্ষ্য করছে রাতকে। কেন যেন রাতের চেহারার সাথে তার খুব কাছের মানুষের মিল পায় সে, আর সেই রকম শান্ত স্বভাব। আপনাকে খাবার দিয়েছি, খেয়ে নিন। রাতের কথাতে নেহালের ধ্যান ভাঙল। ও হ্যাঁ বউ, তুমি খাবে না? তুমি বসো, তোমার রেখে কি আমি একলা খাবো? হ্যাঁ, নিচ্ছি। বিকেলবেলা নেহাল ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। না, আর বেশি দেরি করা যাবে না। ও মেয়েটাকে এমনভাবে ভোলাতে হবে যে ওকে ওর বাবার কাছে পাঠালেও ও যেতে চাইবে না। আর আমি তো খবর পাচ্ছি রায়হান ওর মেয়েকে সেইভাবেই খুঁজছে। ও এখানে চলেও আসতে পারে, আর আমিও সেটাই চাই। ও দেখুক ওর মেয়ে বাবাকে কীভাবে ভুলে গেছে, তারপর না হয় নাটক শেষ করে ওর মেয়েকে শেষ করব।
নিহাল সিগারেটের টান দিচ্ছে আর এটাই ভাবছে। আচ্ছা, ওই কাগজে পেঁচানো জিনিসটার মধ্যে কি অমৃত আছে যে খেলে কেউ মরবে না, নাকি মধু আছে যে এইভাবে খাচ্ছেন? রাতের কথা শুনে নিহাল পিছনে থাকালো। নিহাল দেখে রাত একটা কলাপাতা রঙের শাড়ি পরে খোলা চুলে মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। সকালেই নিহাল রাতের জামা কাপড়ের ব্যবস্থা করেছে। কি হলো? কোনটাকে কাগজ পেঁচানো বলছো বউ? নিহাল সিগারেটে আরেকটা টান দিল। এই যে আপনি যে ছাইপাশ মুখে দিয়ে আছেন, আপনি জানেন না এগুলো খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? তাছাড়া ইসলামে মাদক দ্রব্য জাতীয় কিছু সেবন করাও তো হারাম। কি করব বলো? এটা খেলে মনের সব কষ্ট মিলিয়ে যায়। এই ধোঁয়াটা একটা নেশা, বুঝছো? কিভাবে? তুমি কি ধোঁয়ার নেশা করতে চাও? না, আমি এসব বাজে জিনিস খাই না। ঠিক আছে, আজ থেকে সিগারেট খাওয়া ছেড়ে দিলাম বউ, তোমার জন্য। আপনি সত্যি আর খাবেন না? নিহাল হাতে থাকা সিগারেটটা ফেলে দিল। খাবো না, কিন্তু কিন্তু কি? আমি তো নেশা না করে থাকতে পারি না। আজ থেকে অন্য একটা নেশা শুরু করব। যদি তুমি রাজি থাকো, তাহলে আর অন্য কোনো নেশা কোনোদিন করবো না। সেটা আবার কি নেশা? দেখতে চাও? রাত মাথা নাড়ালো। নিহাল খপ করে রাতকে টান দিয়ে ওর ঠোঁট দখলে করে নিল। কিছুক্ষণ পর নিহাল রাতকে ছেড়ে ওর কানের কাছে গিয়ে বলল। আচ্ছা। রাত চোখ মুখ খিচে লজ্জাতে নিহালের থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে নিচে চলে গেল। নিচে গিয়ে রাত হাঁপাচ্ছে। কি এক লজ্জাজনক পরিস্থিতির শিকার হয়েছে সে। কি ভয়ঙ্কর মাফিয়া! ছি ছি। রাত তো সেই লজ্জা পাচ্ছে। নিহাল যে এমন কিছু করবে সে যা কল্পনাও করতে পারেনি। ওইদিকে যাক, ওষুধে কাজ হয়েছে, কিন্তু আর না। এটা আমি করতে চাইনি, কিন্তু বুঝি না, ওই মেয়েটা আমার সামনে আসলে সব এলোমেলো হয়ে যাচ্ছে। না, এর বেশি আর না। অনেক বড় ভুল করে ফেলেছি। যদিও ডোজ দিতে চাই, কিন্তু এসব না। আই জাস্ট হেট দিস গার্ল। এক সপ্তাহ পর রাতের খুব জ্বর। সারাদিন একা বাড়িতে রয়েছে সে। সেই সকালে নিহাল ওর সাঙ্গপাঙ্গদের নিয়ে কোথায় গেছে, আর রাতকে বাইরে করা পাহাড়ে রেখে গেছে। আল্লাহ, আর ভালো লাগছে না, মাথাটা ঘুরছে। মাফিয়াটা এখনো আসছে না কেন? এই এক সপ্তাহে নিহাল রাতকে অনেকটাই বশ করেছে। সারাদিন কানের কাছে বউ বউ করে এটা ওটা নাটক করে। তবে সেদিনের ওই কাজ আর করেনি। রাত নিহালকে একটু একটু ভরসা করতে শুরু করেছে। এদিকে আসিফ, আমি কিছু বুঝতে পারছি না। আমার মাথা ঘোলাচ্ছে শুধু। কাকিমুনি কোথায়? আর সাবাত আঙ্কেলি বা কোথায়? এতগুলো বছর হয়ে গেল আর খুঁজে পাইনি তাদের। কি ধরবো? ওই মেয়েটাকে কেন তো কাছের মনে হচ্ছে, আমি বুঝছি না। ভাই যাই বলুন, ভাবি অনেক ভালো। আমরা এত খারাপ মানুষ, তবুও কখনো খারাপ ব্যবহার করেনি আমাদের সাথে। আর শত হলেও আপনি তো ওনাকে বিয়ে করেছেন, আর আপনি সেই দিন হাতে গুলি দেখলেন। তারপরও তো কত অসুস্থ ছিলেন। ভাবি তো রাত দিন এক করে আপনার সেবা করলো। উনি চাইলে তখন পালাতে পারতো, কিন্তু উনি তাও করেনি। নিহাল ভাবছে সাইফ যা বলেছে আসলেই সত্যি। মেয়েটা বোধহয় সত্যি নিহালের ফাঁদে ফা দিয়েছে। এক সপ্তাহ আগে নিহাল ডাইনিংয়ে বসে ওর সাঙ্গপাঙ্গদের সঙ্গে গল্প করছিল। হঠাৎই নিহালের ফোন আসে। হ্যাঁ সাইফ, বল। ভাই, আপনি শীঘ্রই ভাবির কাছে যান। কেন, কি হয়েছে? ভাই, সিসিটিভিতে দেখছেন ভাবি জানালার কাছে দাঁড়িয়ে আছে। ওনার উপর একটু পর পর একটা লাল আলো ছুটছে। ভাবি তো বুঝছে না, কিন্তু ওইটা তো রাইফেলের আলো। কেউ হয়তো দূর থেকে তাক করছে। আপনি যান, আমরা দেখছি ভাবির কিছু না হয়ে যায়। কি? নিহাল ফোন ফেলে দৌড়ে ব্যালকনিতে গিয়ে দেখে রাত আকাশের দিকে তাকিয়ে আছে। নিহাল রাতকে ধরে টান মারল। আহ, কে? তুই বাইরে কেন? রুমে চলো। কেন? রাত কিছু বলার আগে নিহাল হঠাৎ করে রাতকে ধাক্কা দিয়ে রুমে ঢুকিয়ে দেয়। রাত টাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়, আর গুলি এসে লাগে নিহালের হাতে। আ ওইদিকে রাইফেলের লোকটি দ্রুত পালায়। নিহালের লোকজন অলরেডি তাকে ধরে ফেলার মতো। নিহালের চিৎকার শুনে রাত পেছন ফিরে দেখে নিহালের হাত থেকে রক্ত ঝরছে। আর হঠাৎ করে নিহাল ধপ করে হাত চেপে ফ্লোরে বসে পড়ল আর জ্ঞান হারালো। সেদিন গভীর রাতে নিহালের জ্ঞান ফিরে। নিহাল ব্যথাতে উঠতে পারছিল না। নিহালের জ্ঞান ফেরা দেখে রাত তাড়াতাড়ি ওর কাছে যায়। আপনি চোখ খুলেছেন? আপনি জানেন আমি কত ভয় পেয়েছিলাম। নিহাল সেদিন ওই অবস্থায় কিছু না দেখলেও রাতের চোখে পানি দেখে। বউ, তুমি? কোনো কথা শুনবো না আমি আপনার। এইসব কেন এইসব করে বেড়ান বলুন তো? আর যদি আপনার কিছু হয়ে যেত? বউ, খুব মাথা ব্যথা করছে, একটু হাত বুলিয়ে দেবে? আমি ঘুমোতে চাই। সেদিন রাতে নেহালের কথা রাত যেমন ফেলতে পারেনি তেমনই নেহালও নাটক করেনি।
ওর কাছে মনে হচ্ছিল রাতের কাছে তার খুব শান্তির জায়গা। যতই রাতের আশেপাশে দিয়ে সারাদিন নাটক করুক, তার খুব শান্তি লাগে রাতের কাছাকাছি থাকতে। রাত 11টা। নেহাল দরজার বাইরে দাঁড়িয়ে এ নিয়ে 10 বার হলো কলিং বেল দিচ্ছে, কিন্তু রাত এখন এসে দরজা খুলেনি। কি হলো? এই রাত দরজা খুলছে না কেন? ভাই ভাবি ঘুমিয়েও থাকতে পারে। না, ও তো এত তাড়াতাড়ি ঘুমায় না। ভাই এই ভয়টাই করেছিলাম, ভাবির ফোন বিপদ। এদিকে রাত সন্ধ্যার পরপরই ওই অবস্থায় একটু রান্না করে নেয়, কারণ নেহাল সারাদিন বাইরে ছিল, আদৌ কিছু খেয়েছে কিনা। আসলে নিশ্চয়ই খিদে পাবে। অনেক কষ্টে রান্না শেষ করে রাত সবে রুমে গিয়ে শুয়েছিল। এর মধ্যে কলিং বেলের আওয়াজ। রাত বুঝতে পারল নেহাল এসেছে, কিন্তু নিজের এতটাই দুর্বল লাগছে যে সে উঠতেই পারছে না। অনেক কষ্টে রাত দেওয়াল সিঁড়ির রেলিং ধরে ধরে দরজার কাছে গেল। নেহাল হুড়মুড় করে ভেতরে ঢুকলো। বউ, তুমি কোথায় ছিলে এতক্ষণ? নেহাল আর বলতে পারল না। তার আগেই রাত নেহালের কোলে ঢলে পড়ল। নেহাল তাড়াতাড়ি রাতকে কোলে নিয়ে ঘরে নিয়ে শুয়ে দিল। বউ, কি হলো? চোখ খুলো। সাইফ, পানি নিয়ে আয়। নেহাল রাতের গায়ে হাত দিতেই দেখে জ্বর। ও, এর গায়ে তো প্রচুর জ্বর। ভাই তাহলে কি ডাক্তার ডাকবো? কিন্তু এত রাতে, আর আমরা যে এরিয়াতে আছি তার থেকে মেন শহর তো দূরে। তাহলে ভাই আপনি বরং ভাবিকে জল বটি দিন, জ্বর নেমে আসবে। আর আপনার কাছে তো টুকটাক ওষুধ থাকে। আচ্ছা, তুই যা। তারপর এখন জ্বর গায়ে নেহাল রাতের গায়ে হাত দিয়ে সেবা করবে। এটা নেহালের কাছে কেমন লাগছে? কি করব? হে মেয়েটা থাক, শত হলেও বিয়ে করেছে, আর তাছাড়া ওকে মারার অনেক দেরি আছে। এজন্য ওকে সুস্থ রাখতে হবে এই কদিন। নেহাল একটা বাটিতে পানি এনে কাপড় ভিজিয়ে রাতের কপালে দিল, তারপর গামছা দিয়ে হাত পায়ের বাইরের অংশ যতটুকু পারা যায় বারবার মুছে দিচ্ছে। নেহাল রাতের কপালে জলপট্টি দিয়েই যাচ্ছে। ও, বউকে তো কিছু খাওয়ানো হয়নি। পরক্ষণে নেহাল ভাবল, এটা আমি করছি। এখন কেন বউ বললাম? ও, ওই নাটক করতে করতে অভ্যস্ত হয়ে যাচ্ছে। নেহাল বিরক্তি নিয়ে রান্নাঘরের দিকে গেল। নেহাল রান্নাঘরে গিয়ে দেখে অলরেডি রান্না করা আছে। নেহাল পাত্রগুলো তুলেই দেখে সব নেহালের প্রিয় খাবার। বেগুন আর পাবদা মাছের ঝোল, কচু দিয়ে মুরগির মাংস আর ভাত। কি হলো? ও মেয়েটা জানলো কি করে এগুলো আমার পছন্দ? কিন্তু আমি তো ওকে বলিনি। তাহলে যাই হোক, ওকে খাইয়ে আসে। নেহাল গিয়ে রাতকে আস্তে করে উঠিয়ে বসলো। বউ, একটু ওঠো, খেতে হবে বউ। আ- আপনি এসেছেন মাফিয়া? আমি তো সেই কখন থেকে এসেছে, তুমি দরজা খুলে তো পড়ে গেলে। নিচের শরীরে কি অবস্থা করেছো? গায়ে এত জ্বর নিয়ে রান্না করতে গেছিলে কেন? না হলে আপনি কি খেতেন? দেখি সরুন, আমি আপনাকে খেতে দিই। শরীরটা একটু ঠিক লাগছে, সরুন। আপনি এখানে বসে বসে আছেন কেন এইভাবে? হ্যাঁ, তোমাকে জলপট্টি দিচ্ছিলাম। এখন এত রাত অবধি? সরুন, আপনি সারাদিন বাইরে ঘুরে এসেছেন, আপনাকে খেতে দিই, চলুন তো। বলেই রাত যে উঠতে যাবে ধপ করে নেহালের কোলে বসে পড়ল। গায়ে একদম জোর পাচ্ছে না রাত। আসতে, আমি বলেছি তোমাকে যেতে। নিচে দাঁড়িয়ে থাকতে পারছে না, আমাকে খাবার দিচ্ছে। রাত চুপ করে নেহালের বকা শুনছে। রাতের শরীর কেমন দুর্বল হওয়াতে কাঁপছে। রাত তাড়াতাড়ি নেহালের শার্ট খামচে ধরলো, তারপর নেহালের বুকে মাথা রাখলো। নেহাল একটু অবাক হলো রাতের কাছে। নেহাল বুঝতে পারলো সে খুব দুর্বল। নেহালও রাতের কোমর জড়িয়ে ধরে রাতকে আরো কাছে টেনে বুকের সাথে মিশিয়ে ধরলো। বউ, হ্যাঁ, কিছু বলছেন? এত কেন ভাবো আমাকে নিয়ে? আপনি আমার স্বামী, তাই আপনাকে ছাড়া কাকে নিয়ে ভাববো? রাত নেহালের বুকে মাথা গুজে রাখছে। রাতের ইচ্ছে করছে পারলে নেহালের বুক খুলে ভিতরে ঢুকে যেতে সারা জীবনের জন্য। রাতের খুব শান্তি লাগছে নেহালের বুকে। এই প্রথম সে তার স্বামীর বুকে মাথা রেখেছে। তুমি আমাকে নিয়ে ভাবছো, কিন্তু তুমি যদি এটা জানো যে আমি কখনো তোমাকে নিয়ে ভাবি না, তখন কি করবে? ভাববে তো আমাকে নিয়ে। নেহালও রাতকে আরো জড়িয়ে নিচ্ছে। নেহালের মনে এক অজানা ভালো লাগা কাজ করছে। আপনজন কাছে থাকলে সবার যেরকম অনুভূতি হয় সেরকম। আচ্ছা বউ, চলো, এখন খেয়ে ওষুধ খেতে হবে। আমি খাবো না, প্লিজ মাফিয়া। ওই তেতো ঔষধ খেতে বলবেন না আমায়। আমি কিছু খাবো না। আমি এখন শুধু শুয়ে শুয়ে ধুক ধুক আওয়াজ খাবো আর মাফিয়া মাফিয়া গন্ধ শুকে পেট ভরাবো। নেহাল রাতের কথাই কিছু বুঝলো না। এটুকু বুঝলো জ্বরের ঘোরে রাত উল্টোপাল্টাও বকছে। নাইলে যে মেয়ে তাকে দেখে লজ্জা পায় সে দিব্যে তার কোলে বসে বুকে মাথা রেখে শুয়ে আছে। নেহাল এক হাতে রাতকে ধরে মুখে খাবার ধরলো। নাও দেখি, হাঁ করো, কোনো কথা শুনবো না। বউ, হাঁ করো। রাত হা করছে না। নেহাল জোর করে রাতের মুখে খাবার দিল। এভাবে নেহাল রাতকে কিছুটা খাইয়ে দিল। তারপর ওষুধ খাওয়ালো। এদিকে নেহালেরও খুব ক্ষুধা লেগেছে। নেহাল রাতকে কোলে থেকে আস্তে করে নামিয়ে খাটের সাথে হেলান দিয়ে বসিয়ে
নিজে খেয়ে হাত ধুয়ে প্লেট রেখে আসলো। নিহাল রুমে এসে দেখে রাত ওইভাবে এখনো হেলান দিয়ে ঘুমিয়ে আছে। নিহাল গিয়ে রাতকে আস্তে করে টেনে বিছানায় শুয়ে দিল। রাতকে শুয়ে দিয়ে উঠতে গেলে রাত খপ করে নিহালের হাত ধরে বসে। এ মাফিয়া, যাবেন না, আমার একা ভয় করে। রাত ঘুমের ঘুরে কথাটা বলল। নিহাল না পেরে রাতের পাশে শুয়ে রাতকে বুকের সাথে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। এ মাফিয়া, একটু মাথায় হাত বুলিয়ে দেবে? কতদিন কেউ আমার মাথায় হাত বুলিয়ে দেয় না, ঘুম পাড়িয়ে দেয় না। নিহালের উচিত ছিল রাতকে ধাক্কা মেরে নিজের থেকে সরিয়ে দেয়া, অথবা তার শত্রুকে এখনই গলা টিপে মেরে দেয়া। কিন্তু নিহালের কোনো রাগই হচ্ছে না, কেমন যেন ভালো লাগছে। নিহাল যেন নিজের জগৎ ছেড়ে ভালো লাগার জগতে চলে যাচ্ছে। নিহাল রাতের মাথায় হাত বুলানো শুরু করলো। রাতের কপালে ভালোবাসার পরশ দিল। নিহাল আজকে খুব মনোযোগ দিয়ে দেখছে। ঘুমন্ত অবস্থায় সেটা যেন আরো নিষ্পাপ হয়ে উঠেছে। নিহাল এতদিন খেয়াল করেনি রাতের ঠোঁটের উপরে বাম সাইডে একটা তিল আছে, যেটা রাতের সৌন্দর্যকে আরো ফুটিয়ে তুলছে। খেয়াল করবেই বা কি করে, এই প্রথম এত কাছ থেকে নিহাল রাতকে দেখছে। পরের দিন সকালে রাত ঘুম থেকে উঠে নিজেকে নিহালের বুকে আবিষ্কার করলো। রাত তো সেই লজ্জা পাচ্ছে। এ মা, আমি ওনার ইস দেখি ওনার ঘুম থেকে ওঠার আগেই উঠে পড়তে হবে। রাত উঠতে গেলেই নেহাল ঘুমের ঘোরে রাতকে আবার জড়িয়ে ধরে। এদিকে রাত কি করবে ভেবে পারছে না। অগত্যা সে নিজেও নেহালের সাথে ঘুমিয়ে পড়ল। সকাল 10টা, নেহালের ঘুম ভাঙলেও নেহাল উঠতে যাবে ও দেখে রাত দিব্যে ওর বুকে মাথা রেখে ঘুমোচ্ছে। নেহাল রাতের গায়ে হাত দিয়ে দেখলো জ্বর আছে কিনা। না, জ্বর নেই দেখছি। নেহাল রাতকে নিজের থেকে সরিয়ে বিছানায় আস্তে করে শুয়ে দিয়ে উঠে যাচ্ছিল কি মনে করে নেহাল আবার পিছনে ফিরে রাতের কপালে চুমু দিল। তারপর ফ্রেশ হতে চলে গেল। তারপর রাতের বাবার ফোন আসে। তুই আমার মেয়েকে ফেরত দিবি কিনা বল। তোর সব শত্রুতা আমার সাথে, ওকে কেন আটকে রাখছিস? আমার মেয়েটাকে ছেড়ে দে। শ্বশুরমশাই কি বলছেন এসব? আমার 4টা না 5টা না একটা মাত্র বউ, তাকে আমি ছেড়ে দেবো? ছে শ্বশুরমশাই, কিছু বলুন আপনি। আচ্ছা, এখন যদি আপনাকে আমার শাশুড়ি আম্মাকে ছাড়ার কথা বলি, আপনি কি ছাড়বেন? কেন এরকম করছো তুমি? আমি তোমার বাবার বয়সী, ছোট থেকে কখনো একা ছাড়িনি আমার মেয়েটাকে। তুমি আমার মেয়েটাকে ফিরিয়ে দাও। তোমার যদি আমার সব সম্পত্তি লাগে সব দেব, কিন্তু আমার মেয়েটাকে ফিরিয়ে দাও। আমার কোনো টাকার অভাব নেই যে আপনার সম্পত্তি নেব। বলে কল কেটে দেয়। বিকেলবেলা নেহাল রাতকে দুপুরের খাবার খাইয়ে ব্যালকনিতে এনে বসেছে। নেহাল রাতকে পেছন থেকে জড়িয়ে ধরে রেখেছে। বউ, বলুন। আচ্ছা বউ, তোমাকে যদি বলা হয় এখন তুমি যে কোনো একটা জিনিস চাইবে, সেটা যাই হোক পূরণ করা হবে, তুমি কি চাইবে? এটা কিছু হলো? বলোই না। রাত কিছুক্ষণ ভাবলো। আমি চাইবো আমার মায়ের কষ্টটা যেন দূর হয়ে যায়। আমার মা প্রতিদিন নামাজে কারো জন্য কাঁদে, সেটা যেন আল্লাহ মাকে দিয়ে দেয়। কেন, কার জন্য কাঁদেন তিনি? জানি না, আমাকে বলে নাই কখনো, তাই আর জিজ্ঞেসও করি নাই। আচ্ছা বউ, আমি কি চাইবো জিজ্ঞেস করবে না? কি চাইবেন? যদি বলি তোমাকে এই মুহূর্তে দুনিয়া থেকে সরে ফেলতে? রাত অবাক হলো নেহালের কথা শুনে। মানে? নেহাল রাতকে ধাক্কা মারলো। রাত গিয়ে দেওয়ালে বাড়ি খেলো। আহ! নেহালের চোখ মুখ পুরো লাল হয়ে গেছে। নেহাল পকেট থেকে রিভলভারটা নিয়ে এক হাত দিয়ে রাতের গলা টিপে ধরলো, আরেক হাতে রিভলভার নিয়ে রাতের হাটের সোজা তাক করলো। এই মুহূর্তে তোকে শেষ করতে চাই আমি, এখনই। রাত বিশ্বাস করতে পারছে না নেহালের এই রূপ। নেহালের চোখে শুধু খুনের নেশা দেখা যাচ্ছে। রাতের চোখ দিয়ে গড়গড় করে পানি পড়ছে। নেহাল রিভলভারে চাপ দিল। গুলির শব্দ হঠাৎ করে পুরো রুমে। আহ! পুরো বাড়িতেই গুলির আওয়াজ, সাথে রাতের চিৎকার। সবকিছু যেন ওখানেই থমকে যাচ্ছে। বেশ কিছুক্ষণ পর রাত চোখ খুলে দেখে নেহাল বাঁকা হেসে ওর দিকে তাকিয়ে আছে। আর নেহালের বন্দুক ব্যালকনির বাইরে তাক করা। সেখান থেকে দেখা যাচ্ছে সামনে একটা গাছে কিছু আম পড়ে গেছে। রাত কাঁপতে কাঁপতে নেহালের দিকে তাকালো। বউ, কি গো, কেমন দিলাম? আপনি আমাকে মারেননি। নেহাল রাতের গলা থেকে হাত সরিয়ে রাতকে কাছে টেনে নিল। আমার এত সাধনা পর পাওয়া আমার একটা মাত্র বউ, তাকে কি আমি মারতে পারি? আমি তো কাঁচা আম খেতে চেয়েছিলাম, তাই আর কি। রাত আরো জোরে কেঁদে দিল। আপনি খুব খারাপ মাফিয়া, বর শুধু ভয় দেখান। নেহাল রাতের কথা শুনে রাতের দিকে তাকিয়ে আছে। এতক্ষণে বেচারি কেঁদে কেঁদে চোখ মুখ লাল করে ফেলেছে, ঠোঁট ফুলিয়ে কাঁদছে। আর ফর্সা গাল দুটো, বিশেষ করে নাকের ডগাটা সেই লাল হয়েছে। নেহাল তো কিছুতেই বুঝতে পারছে না কাঁদলে কাউকে সুন্দর লাগে। এটা নেহালের জানা ছিল না। নেহাল রাতকে জড়িয়ে ধরলো। আর আমার বউটা? রাতও নেহালের বুকে কাঁদছে আর শার্ট খামচে ধরে নাক মুছছে। নেহালের কাছে কেন যেন বিষয়টা খারাপ লাগছে না, ভালো লাগছে।
আপনাকে একটা কথা বলবো? হুম, বলো। বুলেট প্রুফ জ্যাকেট থাকে, সেটা আছে আপনার? কেন? আছে তো। কি হয়েছে? যখনই বাইরে বের হবেন ওটা পরে বের হবেন, কাউকে বুঝতে দেবেন না, পারলে ঘরেও পরে থাকবেন সব সময়। হঠাৎ এই কথা বলছো কেন? এমনি আপনাকে নিয়ে সবসময় চিন্তা হয় আমার। এত খুন করে বেড়ান, শত্রু তো নিশ্চয়ই থাকবে। না, চিন্তার কিছু নেই। আমি আমার শত্রুদের চিনি। না, চেনেন না। আপনি মনে করেন আপনি সব জানেন, আসলে আপনি কিছুই জানেন না। মনে রাখবেন, ঘরের শত্রু বিভীষণ আর ঘসেটি বেগম সিরাজউদ্দৌলার নিজের খালা ছিলেন। নেহাল রাতের খাওয়ার দিকে তাকিয়ে আছে। কি হলো? বউ তো কখনো এইভাবে কথা বলে না। আজ কি হলো? ভাবতে ভাবতে নেহালের ফোনে কল এলো। নেহাল ছাদে গেল। বলো। কি, নিজের বাবাকে ভুলে গেছেন আপনি? ভুলে যাওয়ার কি আছে? আর মনে রাখবার তো কারণ দেখি না। আচ্ছা, আমি যে তোর বাপ, তোর কি আমার প্রতি একটুও ভালোবাসা নেই? কার প্রতি ভালোবাসা রাখবো? তোমার প্রতি? যে কিনা নিজের ছেলেকে এক ফেলে বিদেশ চলে গেছে, যে কিনা তার ছেলেকে শত্রুর মুখে ছেড়ে দিয়ে নিজের পিঠ বাঁচিয়ে চলে গেছে, যে কিনা নিজের ছেলেকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে তার শত্রুদের মারার জন্য। তুই জীবনেও শুধরাবি না, তাই না? বিয়ে করে বউয়ের আঁচল ধরে ভালোই তো ঘুরছেন। তোমাকে সব ফালতু কথা কে বলেছে? ফালতু না, সত্যি। তোর সব খবর আমি পাই। ও তাই? বউয়ের আঁচল ধরে ঘুরেছে তো বেশ করেছে। তোমার মতো না, নিজের স্ত্রী মেয়েকে কবর দিয়ে ছেলেকে ফেরে বিদেশ গিয়ে নিত্য নতুন সো-কল্ড মেয়ে বান্ধবীদের নিয়ে ঘুরে। আমাকে কিছু শেখাতে আসবে না। শুনে রাখ, এত যে বউ বউ করিস, ওই বউই না পরে তোর কাল হয়। সবাইকে নিজের মতো না ভেবে নিজের চরকা তেল দাও। বলেই নেহাল ফোন কেটে দিল। তুই নিজেও জানিস না তোর জন্য কি অপেক্ষা করছে। আমার সবকিছু পাওয়া হয়ে যাক, তারপর তোকে এই দুনিয়া থেকে সরিয়ে দেব। নেহাল নিচে গিয়ে ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, সিগারেট টানছে। নেহালের আজকে ভীষণ একা লাগছে, যদিও একা থাকতে থাকতে সে অবস্থ। এমন সময় পেছন থেকে, আপনি যে বলেছিলেন সিগারেট খাবেন না আর। ভালো লাগছে না, বড় নেশার প্রয়োজন। আর আমার এই বিষয়ে এত নাক গলাতে এসো না, আমি পছন্দ করি না। আপনি নিজে এনে বিয়ে করেছেন, আপনার সব কিছুতেই আমার অধিকার আছে, নাক গলা বই। ও আচ্ছা, তোমার সব কিছুতে আমার অধিকার আছে। হ্যাঁ, কেন? কিছু অধিকার তো এখনো দেওনি, আজ দেবে। বড্ড কষ্ট লাগছে আজ। তোমার মাঝে কষ্টগুলোকে ধুয়ে সুখ নিতে চাই। রাত নেহালের কথা শুনে একটু হলেও বুঝতে পারল, সাথে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল। রাত ঘরে যেতে গেল। নেহাল হাত থেকে সিগারেটটা ফেলে আরেক হাত দিয়ে রাতের হাত আঁকড়ে ধরল। কি হলো, হাত ছাড়ুন, চলুন খাবেন। তোমায় কিছু বলেছি আমি, উত্তর দাও। রাত চোখ বুজে দাঁড়িয়ে আছে, কি উত্তর দেবে ভেবে পাচ্ছে না। হঠাৎই নেহাল টান মেরে রাতকে নিজের বুকে ফেলল। হঠাৎ করেই নেহাল রাতকে বেশি কাছে টেনে নিল, কিন্তু এরপর রাত যেটা করলে সেটার জন্য নেহাল প্রস্তুত ছিল না। রাত নেহালকে হালকা ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে নিল। নেহাল এতে পিছিয়ে গিয়ে দেওয়ালের সাথে বাড়ি খেল। নেহালের চোখে শুধু বিস্ময়, আর রাতের চোখ ছলছল। বউ, আমি সব মেনে নিয়েছি। আপনি আমাকে আমার মা বাবার থেকে দূরে সরিয়ে রেখেছেন, সেটাও মেনে নিয়েছি। কিন্তু প্লিজ আর কোনো অধিকার চাইবেন না, এই অধিকার আমি আপনাকে দিতে পারবো না। এসবের মানে কি? তুমি কি বলতে চাইছো বউ? আমি সব সময় একজন মুমিন পুরুষকে আমার স্বামী হিসেবে চেয়েছি, কিন্তু আপনি আপনি এসে সবটাই এলোমেলো করে দিলেন। আমি কখনো আপনার মতো একটা খুনিকে স্বামী হিসেবে কল্পনা করিনি, কিন্তু তারপরেও যখন আপনার সাথে বিয়ে হয়ে গেছে আমি আল্লাহর পরীক্ষা ভেবে সব মেনে নিয়েছি। কিন্তু প্লিজ, আমি আর পারছি না। আপনার সাথে থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসছে আমার। এই খুনোখুনির রক্ত, এগুলোর খেলা বন্ধ করুন প্লিজ। আমি আর পারছি না নিতে। কি লাভ পান এগুলো করে? কখনো জান্নাতে যেতে পারবেন না এমনটা করলে। সব জেনে তবে কেন এগুলো করছেন এখনো? আমি আপনাকে চাই, কিন্তু কোনো মাফিয়াকে না, যাকে দেখলেই মানুষ কাঁপতে থাকে, যার জন্য মানুষের মনে সম্মান থাকে না, ভয় থাকে, ভালোবাসা না, ঘৃণা থাকে। এমন কাউকে চাই না আমি। রাত কাঁদতে কাঁদতে নেহালের পায়ের কাছে গিয়ে বসলো। প্লিজ নেহাল, আমার কথা শুনুন। আমি আপনার সব অধিকার আপনাকে দেব, আমার সবটা আপনাকে দেব, কিন্তু প্লিজ এমন করবেন না, ভালো হয়ে যান, সঠিক পথে আসুন। নেহাল রাতকে উঠালো। আপনি ভুল হয়েছে আমার, পারলে ক্ষমা করে দিও। রাতের চোখের মুহূর্তে এই খুশি, তবে কি সত্যি নেহাল সব ছেড়ে ভালো হয়ে যাবে? সত্যি আপনি? হ্যাঁ সত্যি, আর কোনোদিন তোমার কাছে স্বামীর অধিকার চাইতে আসবো না বউ, তুমি নিশ্চিত থাকতে পারো। বলেই নেহাল ঘরে যেতে লাগলো। রাত নেহালের হাত টেনে ধরলো। আপনি কি আমার কথাগুলো শোনেননি? আপনার কাছে কি আপনার জেদটাই সব? আমার ইচ্ছের কোনো মূল্য নেই? নেহাল পেছনে ফিরল। তোমার ইচ্ছের মূল্য আছে কিনা জানি না,
কিন্তু আমি আমার অস্ত্র নামাবো না যতক্ষণ না শাস্তি দিতে পারবো। কিসের শাস্তি, কিসের জন্য করছেন এসব? আমি কারো কাছে কৈফিয়ত দিতে বাধ্য নই। আপনি? রাত 1টা বাজে। হঠাৎ কলিং বেলের শব্দ। চলে এসেছে। রাত গিয়ে দরজা খুলে দেখে নেহাল দাঁড়িয়ে আছে, এক হাতে বন্দুক, পুরো শার্ট রক্তে ভেজা। কয়েক ঘন্টা আগে রাত আর নেহাল কথা বলছিল। হঠাৎ কলিং বেল বেজে উঠল নিচে। নেহাল রাতকে ছাড়িয়ে নিচে চলে গেল। রাতও নেহালের পিছু পিছু গেল। রাত গিয়ে দেখে নেহাল দরজা খুলে আসিফ আর রাফির সাথে কথা বলছে। আরেকটা লোক কাঁদতে কাঁদতে বাইরে দাঁড়িয়ে নেহালের কাছে হাত জোড় করছে। নেহালের চোখে আবার খুনের নেশা দেখতে পেল রাত। হঠাৎ নেহাল সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। রাতও সিঁড়ির কাছে দাঁড়িয়েছিল। নেহালকে ঘরে যেতে দেখে রাত ও ঘরেই গেল। রাত গিয়ে দেখে নেহাল আলমারি থেকে বন্দুক বের করছে। আবার কাকে খুন করবে? না, আমি কোথাও যেতে দিব না। বউ, পথ ছাড়ো, আমার দেরি হয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছেন আপনি? পথ ছাড়ো বউ, একটু আগেই তোমাকে বলেছে আমি কাউকে কৈফিয়ত দেই না। দিতে হবে। কাকে খুন করবেন বলুন? আপনি কি মানুষ হবেন না? এত অমানুষ কেন আপনি? পথ ছাড়ো। বলেই নেহাল খুব জোরে রাতকে সামনে থেকে ধাক্কা মেরে সরিয়ে দিল। দাঁড়ান। নেহাল গটগট করে চলে গেল। একবার ফিরে দেখল না তার ধাক্কাতে রাত দরজার ছিটকিনির সাথে বাড়ি খেয়েছে। রাতের কপাল কেটে রক্তও পড়ছে। রাত কপালে হাত দিয়ে বসে পড়ল। রাত কান্নাতে ভেঙে পড়ল। বর্তমানে নেহাল রাতকে সরিয়ে ভেতরে ঢুকে দরজা লাগিয়ে উপরে চলে গেল। রাতও পিছু পিছু গেল। আসলেই আপনি একটা অমানুষ। আপনাদের মতো মাফিয়াররা কখনো মানুষ হতে পারে না। এত করে বললাম আপনাকে, সেই খুন করতে চলে গেলেন আপনি। এদিকে হ্যালো বাবা, বলো। ও মাই সন, আজ তো আমার তোমার জন্য গর্ব হচ্ছে, খুবই গর্ব হচ্ছে। কেন? তুমি কি সুন্দর নাটক করছো ওই রায়হানের মেয়ের সাথে। বাহ, মেরা দিল জুড়া গিয়া। এভাবেই চালিয়ে যা। ওই রায়হানের মেয়ে যত কষ্ট পাবে, ও তোর থেকে আরো দ্বিগুণ কষ্ট পাবে। ও তার থেকেও আরো দ্বিগুণ কষ্ট পাবে, আর আমি সেটাই দেখতে চাই। তোমাকে তো আগেই বলেছিলাম ওইসব মেয়ে ছেলের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি শুধু রক্ত দেখতে পছন্দ করি। এই মেয়েকে আমি তিলে তিলে কষ্ট দিয়ে মারব। আই নো মাই সন। তাই রায়হানের সুন্দরী মেয়েকে শুধু শুধু ফেলে রেখো না, আর বিয়েও করেছ। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি বলতে চাইছি। সব বুঝেছে। জাস্ট চিল অ্যান্ড এনজয়। হ্যাঁ, উপভোগ তো করবই। আচ্ছা রাখি, বিশ্বাস নেই কখনো মেয়ে চলে আসে। ওকে মাই সন, ভালো থাক। নেহাল ফোন কেটে দিল। তুই তো দেখি তোর মায়ের থেকেও বোকারে নেহাল। কেউ তোরা তোর বাপের মতন হতে পারলি না। মাই ডিয়ার সন, নেহাল মেরা ছোটা বেটা। ইস, কি বলদটাই না তুই। খুব চালাক মনে করেছিস নিজেকে, নিজেকে ভিলেন মনে হয়। আরে তোর থেকে বড় ভিলেন তো তোর বাপ। এদিকে নেহাল তো ছাদে দাঁড়িয়ে আছে। চারিদিকে আজানের ধ্বনি। ভোর হয়ে এসেছে। আজ থেকে আমার আসল গেম শুরু, মাই ডিয়ার বউ। আসলে মেয়েদের নেশাটা কি আমার জানা হয়নি। হবে কি করে? মাফিয়া দেখে সব পালায়, এই সুন্দর চেহারাটা দেখে কে একটু ক্রাশও খায় না। সবুর কা ফল মিঠা হতা হ্যাঁ। এর জন্য বোধ হয় তোমার মতো এরকম সুন্দরী বউ হয়েছে আমার। যাই হোক, আজ থেকে তাহলে এনজয়টা করে নি। বি প্রিপেয়ার্ড মাই ডিয়ার ওয়ান অ্যান্ড অনলি বউ। অট্ট হাসিতে ফেটে পড়ল নেহাল। এদিকে অনেক বড় পাপ করেছি। আমার উচিত হয়নি আমার স্বামীকে এভাবে বঞ্চিত করার। মাফিয়া হোক যাই হোক, সে আমার স্বামী। তাকে ভালো করার দায়িত্বও আমার। সে যখন আমায় ভালোবাসে তখন আমার এভাবে ঘুরে থাকা উচিত না। সত্যি বলতে আমিও তো ওই মাফিয়াটাকে ভালোবাসি। আজ থেকে না হয় দুজনের এই ভালোবাসা মিলিয়ে সবকিছু নতুন করে শুরু করব। নেহাল ছাদে দাঁড়িয়ে আছে। আজ থেকে হোক এক নতুন সকালের সূচনা, এক নতুন গেম। এমন সময় রাত পেছন থেকে এসে নেহালকে জড়িয়ে ধরল। নেহালের মুখে বিজয়ের হাসি। আহারে, এই মুহূর্তের জন্য তো অপেক্ষা করছিলাম। যাক, পাখি ফাঁদে পা দিয়েছে। আমায় ক্ষমা করে দিন। আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি আমি। আর রাগ করে থাকবেন না। এবারের মতো ক্ষমা করে দিন। আর কখনো এমন হবে না। রাত কাঁদছে আর বলছে। নেহাল চোখে পানি আনার নাটক করে ঘুরে রাতকে নিজের থেকে ছাড়িয়ে নিল। না বউ, তুমি কোনো ভুল করনি। ভুল আমি করেছি। তোমার মা বাবার থেকে জোর করে এনেছে, জোর করে বিয়ে করেছে, তারপর আবার জোর করে। ক্ষমা করে দাও আমাকে। তোমার এই পবিত্র হাত দিয়ে আমার মতো এরকম খারাপ লোককে ছুঁয়ো না।
আমি এসব ভুলে যেতে চাই নেহাল, প্লিজ এবারের মতো ক্ষমা করে দিন। আমিও খুব ভালোবাসি আপনাকে। আপনার ভালোবাসার অসম্মান আমি করব কি করে বলুন? প্লিজ নেহাল, ভুলে যান সবটা, নতুন করে শুরু করি, চলুন না। নিহাল ন্যাকা কান্না করে রাতের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। বউ, সত্যি তুমি সবকিছু নতুন করে শুরু করতে চাও? সত্যি নেহাল? তাহলে আজ থেকে শুরু হবে এক নতুন সকালের। নিহাল দুষ্টু হেসে রাতের দিকে এগিয়ে গেল। রাত লজ্জাতে নিহালের বুকে মুখ লুকালো। সকাল 10টা। রাত গোসল করে চুলে টাওয়াল পেঁচিয়ে রান্নাঘরে গিয়ে রান্না করছে। কি হয়ে গেল? আজ খুব দেরি হয়ে গেল, দুপুর হতে চললো, এখনো ওনাকে খাবার দিতে পারলাম না। কাল রাতেও তো কিছু খাননি। এমন সময় হঠাৎ পেছন থেকে কেউ রাতকে জড়িয়ে ধরল। সেটা আর কেউ না, নিহাল। রাত বুঝতে পারছে মানুষটিকে, কিন্তু এই তো কিছুক্ষণ আগের ঘটনার পর রাতের খুব লজ্জা লাগছে। বেচারি না নিহালের দিকে তাকাতে পারছে না, কথা বলতে পারছে। কিছুক্ষণ আগে রাত লজ্জাতে নিহালের বুকে মুখ লুকালো। নিহাল রাতকে জড়িয়ে নিল। নিহাল রাতের কানের কাছে মুখ নিয়ে বলতে লাগলো, বউ, আমি তো জানতাম বাসর রাতে হয়, কিন্তু দেখো আমার আর তোমার সব শুধু ব্যতিক্রম। এটা বাসর রাত না, বাসর ভোর। এদিকে রাত লজ্জাতে শেষ। রাতের বুঝতে বাকি নেই নিহাল কি বোঝাতে চাইছে। তারপর নিহাল রাতকে কোলে নিয়ে ছাদ থেকে নেমে নিচে নিয়ে ঘরে গেল। রাতকে বিছানায় শুয়ে দিয়ে দরজাটা লক করে দিল। তারপর নিহাল রাতকে কিস করতে থাকে। রাত নিহালের শার্ট খামছে ধরে, তারপর দুজন ভালোবাসার সাগরে ডুব দেয়। বর্তমানে ও বউ, বউ, কি গো, কথা বলছো না কেন? ছাড়ুন, তাতে পরোটাগুলো ভেজে ফেলতে হবে। দুপুর হয়ে গেল, এখনো সকালের খাবারটাই খাওয়া হলো না। কি যে বলো না বউ আমার, তো সে কখন সকালের ব্রেকফাস্ট শেষ, তুমি তো ব্রেকফাস্ট করলে। এদিকে রাতের মাথায় নিহালের কোনো কথাই ঢুকছে না। বেচারি বুঝতে পারছে না যে নিহাল কখন ব্রেকফাস্ট করলো। রাত বোকার মতো নিহালের দিকে তাকিয়ে আছে। কি গো বউ, এভাবে কি দেখছো? জানি আমি খুব কিউট, হট, হ্যান্ডসাম, তাই বলে ওভাবে দেখবে? আমার বুঝি লজ্জা করো না? রাতের মেজাজ খারাপ হয়ে গেল নিহালের কথা শুনে। এই, আপনার ফাজলামো রাখবেন? আমি তো রান্নাই করিনি, তাহলে আপনি ব্রেকফাস্ট কোথা থেকে করলেন? নিহাল এবার রাতের কোমর জড়িয়ে রাতকে কাছে টেনে রাতের কপালের সাথে নিজের কপাল ঠেকালো। কেন বউ, দুজনে একসাথে একসময় এই ভোরবেলাতেই তো ব্রেকফাস্ট করলাম, কেন তোমার মনে নেই? এদিকে রাত লজ্জাতে শেষ। ও বউ, কি ভাবছো গো? তোমার বুঝে পেট ভরেনি তাই না? এই জন্য সব ভুলে গেছো? কোনো ব্যাপার না, চলো তোমাকে আরেকবার ব্রেকফাস্ট করে আনি। বলেই নিহাল রাতকে কোলে তুলে নিল। এই নাই। রাত হাত পা ছুড়ে করছে। নিহাল রাতকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। ও বউ, এত হাত পা ছুটছে কেন? ব্রেকফাস্ট করবে না? না, আমি কোনো ব্রেকফাস্ট করবো না। নামান বলছি, নামান। নামান, লুচু কোথাকার। তুমি কাউকে কিছু বললে? না, কিছু বলিনি। আপনি যান, টেবিলে গিয়ে বসুন, পরোটা হয়ে গেলে খেতে বসবেন। নিহাল রাতের কোমর জড়িয়ে ধরলো আবার। আবার কি হলো? আপনাকে যেতে বললাম না? আমি যাব না আমার বউকে ছেড়ে। আল্লাহ, এই কোন জ্বালায় পড়লাম। রাত না পেরে পাশে থাকা গরম খুন্তি নিহালের দিকে ধরলো। এটা দেখে নিহাল একটু ভয় পেয়ে লাফ দিয়ে পিছনে সরে গেল। বউ, তুমি এটা কি করছো? ওটা নামাও। এটা নামবো না। আপনি যদি আবার না যান, এবার না যান তো আপনাকে এটা দিয়ে থেরাপি দেবো। যান বলছি। যাচ্ছি তো। নিহাল টেবিলে চলে গেল। রাত দাঁড়িয়ে ভাবছে। রাতের খুব হাসি পাচ্ছে নিহালের দুষ্টুমিগুলো মনে করে, আবার একটু ভালো লাগাও কাজ করছে। এদিকে নিহাল ঘরে এসেছে। আসসালামু আলাইকুম শ্বশুরমশাই। এই ছেলে, সাত সকালে কি সব অসভ্যতা শুরু করেছো তুমি? আমার রাত কোথায়? আমার মেয়েকে দাও। আর কত শাস্তি দেবে তুমি আমার মেয়েকে? কতদিন আমার মেয়েটাকে এক নজর দেখি না। ও শ্বশুরমশাই, এখন তো আমার বউ রান্না করছে, আর হ্যাঁ, খুব শিগগিরই আপনার নানা হওয়ার ব্যবস্থা করছে। আজ সকাল থেকে মিশন শুরু করে দিয়েছে। নিহালের কথা শুনে রাতের বাবা নিজেই লজ্জা পাচ্ছেন, কিন্তু নিহালের মুখে তো লাগাম নেই। এই ছেলে, তুমি কি কার সামনে কি বলতে হয় এটাও জানো না? কেন বিয়ে করেছো আমার মেয়েকে? আমার মেয়েটার জীবনটা নিয়ে কেন খেলছো? ওর তোমার সাথে কি শত্রুতা? আমার সাথে শত্রুতা থাকলে আমাকে মেরে ফেলা প্রয়োজনে। আমার মেয়েকে ছেড়ে দাও। সবকিছু যদি ছাড়াছাড়ি আর সরি বলে শেষ হয়, তাহলে সেটা সিনেমা শ্বশুরমশাই। আমাকে সিনেমা ভাবতে আসবেন না, এত সহজে ছাড়বো না কাউকে। আপনাদের পুরো পরিবারকে কিভাবে তছনছ করতে হয় সেটা দেখুন। বলে নিহাল ফোন কাটতে যাবে, তার আগে ফোনের ওপাশের কণ্ঠ শুনে সে থমকে গেল। কি হলো? কে ফোন করেছে? আমার রাতের কি কোন খবর আছে? এমন সময় রাতের বাবাও ফোন কেটে দিল। কাকে বলি? নিহাল তাড়াতাড়ি ফোন কানে নিল।
কিন্তু দেখে ফোন কেটে দেওয়া। নেহাল আবার ওই নাম্বারে ডায়াল করতে যাবে, তখন নেহালের ফোনে চার্জ শেষ। ফোন বন্ধ হয়ে গেল। না, এটা কার কণ্ঠে শুনলাম আমি কি ভুল শুনেছি? না, সেটা হতে পারে না। এটা কাকিমনের গলা। কিন্তু রাতের সাথে কাকিমনে কিভাবে? না, মাথায় কিছু ঢুকছে না। আমার রাতকে জিজ্ঞেস করতে হবে। রাত টেবিলে খাবার বেড়েছে, নেহাল গিয়ে বসলো। বউ, তোমার মায়ের নাম কি? কেন? বলো না। শাহিনা ইসলাম। ও। কেন, কি হয়েছে? কিছু না, কাকিমনের নাম তো রাখিয়েছিল, কিন্তু আমি তো স্পষ্ট শুনলাম। আমাকে খোঁজ নিতে হবে, কোথাও কোনো ভুল হচ্ছে, বড় ভুল। সন্ধ্যায় হঠাৎ পেছন থেকে আওয়াজ হলো। বউ। হঠাৎ এমন ডাকাতে রাত একটু কেঁপে উঠল। রাত পেছনে ঘুরতে যাবে, তার আগে নেহাল এসে রাতকে জড়িয়ে ধরল। বউ। আপনি কখন এলেন? আর আমি তো দরজা লক করে রেখেছিলাম। এই তো এখন। আমি তো পেছনে দরজা দিয়ে এসছি, তোমাকে ভয় দেখাবো। আচ্ছা, আপনি ফ্রেশ হয়ে নিন। যথাজ্ঞা মহারানী। রাত একটু হাসলো নেহালের কথা শুনে। রাত নিচে গেল। নেহাল ফোন করলো রায়হান সাহেবকে। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম শ্বশুরমশাই। আসল কথাতে আসি, আপনাকে ঠিকানা পাঠিয়ে দিচ্ছি, কাল এসে আপনার মেয়েকে নিয়ে যাবেন। আমি কি পাগল? তুমি এত সহজে আমাকে ঠিকানা দেবে আমি বিশ্বাস করব? বিশেষ না করলে নাই। যাই হোক, রাখছে। বলেই নেহাল ফোন কেটে দিল। রায়হান, আমি তো জানি ঠিকই আসবে মেয়েকে নিতে, কিন্তু মেয়ে যে মুখের উপর ওকে ফিরিয়ে দেবে, আর সেটা আমি দেখব। কি মজা হবে। যাই, ফ্রেশ হই, এটা পরিস্থিতি রোমাঞ্চ করে আসে। রাতের বেলা খাওয়া শেষে রাত রান্নাঘরে দাঁড়িয়ে বাসন মাজছে, আর নেহাল সেই কখন থেকে দাঁড়িয়ে রাতের আঁচল ধরে আছে। বউ, ও বউ। কি? রাত 11টা বাজতে চললো, ঘুমাবে না? ও বউ। দেখছেন না থালা বাসন মাছি? যান তো এখান থেকে। ও বউ, চলো না, ঘুমাবে। নেহাল রাতের আঁচল ধরে টানাটানি করে বাচ্চাদের মতো বায়না করছে। রাত বুঝতে পারছে যে নেহাল আসলে কি চাইছে। ও বউ, আর কত বাসন মাজবে? সে কখন থেকে মেজে যাচ্ছ, আমার প্রতি কি তোমার একটু মায়া হয় না? আমি কি আপনাকে এখানে দাঁড়িয়ে থাকতে বলেছি? আপনার এত ঘুম আসলে গিয়ে ঘুমান না। আমি আজ সারা রাত ধরেই বাসন মাজবো, বুঝেছেন? ও বউ। আপনি যাবেন? আচ্ছা ঠিক আছে, যাচ্ছে। নেহাল রাতের আঁচল ছেড়ে মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে। কি হলো, দাঁড়িয়ে আছেন কেন? যাচ্ছি তো, তাই তোমাকে বলার জন্য দাঁড়িয়ে আছে। আজব, এতে বলার কি আছে? আচ্ছা, যাচ্ছে, চলে গেলাম কিন্তু। যান। সত্যি সত্যি যাচ্ছে কিন্তু। আমি কি আপনাকে মিথ্যে মিথ্যে যেতে বলেছি? না। আচ্ছা, যাচ্ছে। যান। নেহাল চলে গেল, আর রাত হেসে গড়িয়ে পড়ার মতো অবস্থা। আল্লাহ, এই লোকটা এমন কেন? কখনো তার চাহনি দেখে মনে হয় এক্ষুনি হয়তো চোখ দিয়ে ছাই করে দেবে, আবার কখনো মনে হয় এই চোখে আছে হাজারো নাক বলা কথা, হাজারো ভালোবাসা, কখনো বা চোখে হাজারো দুষ্টুমি। এদিকে দরজার আড়ালে দাঁড়িয়ে আছে যাক, কাল শ্বশুরমশাই এসে ভালোই সারপ্রাইজ পাবে। নেহাল ঘরে যেতে লাগলো। হঠাৎ কি ভেবে রান্নাঘরে আরেকবার উকি দিয়ে রাতকে দেখলো। ওকে আরো আগে মেরে ফেলতাম, কিন্তু পারছি না। কেন নিজেও জানি না। মেয়েটিকে দেখলে কত নিষ্পাপ মনে হয়। এত কিছুর পর ও আমাকে অন্ধভাবে বিশ্বাস করেছে, কিন্তু ও তো জানে না আমি ওকে ভালোবাসি না। সব আমার নাটক। কিন্তু মানতে হবে, ও আমাকে বলে দিয়েছে অনেকটা। আজকাল 5 ওয়াক্ত নামাজ না পড়লে আমার নিজের ভেতরে কেমন অস্বস্তি লাগে। কিন্তু আমি তো ভালো হতে চাই। শুধু প্রতিশোধ, হত্যার বদলে হত্যা। আমি তো শুধু আমার মা আর নেহা আপুর মৃত্যুর জন্য তাই ওদের শাস্তি দিতে চাই। নেহাল রাতের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো। বাবা বলেছে রায়হান আগে নেহা আপুকে মেরেছে, তারপর মাকে। সন্তান হারানোর যন্ত্রণা ওকেও বুঝতে হবে, না হলে রাতকে মারার কোনো ইচ্ছে আমার নেই। বেচারের শুধু দোষ এইটাই, ও রায়হানের মেয়ে। নেহাল ঘরে চলে গেল। গিয়ে ড্রয়ার থেকে সিগারেট নিয়ে লাইটার দিয়ে ধরালো। একটু পর রাত ঘরে আসলো। নেহাল রাতকে দেখে মুচকি এসে সিগারেটে আবার টান দিল। আপনি কথা দিয়েছিলেন। কি করব, পুরোনো অভ্যাস, ছাড়তে তো সময় লাগে। আগে দিনে 3-4 প্যাকেট শেষ করতাম, এখন কোনে কোনে 2টাও খাই না। সুযোগ দাও। নেহাল খেয়াল করলো রাত নেহালের কাজে মন খারাপ করেছে। ঘুমোবেন, চলুন। আচ্ছা বউ, তুমি আমাকে ভালোবাসো? রাত নেহালের প্রশ্নে অনেকটা অপ্রস্তুত হয়ে পড়ল। কি হলো বলো। রাত নেহালের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। একটা সম্পর্কের সবচেয়ে বড় দিক কোনটা জানেন? বিশ্বাস। বিশ্বাস না থাকলে কোনো সম্পর্কই টেকা সম্ভব না। আমি আপনাকে নিজের থেকে বেশি বিশ্বাস করি নেহাল।
আপনি হাজার খারাপ কাজ করুন, আমি তাও কষ্ট পাবো না। আপনাকে ঠিক পথে আনার চেষ্টা করব, কিন্তু আমার প্রতি ছাড়া অন্য কোনো নারীর প্রতি যদি আসক্তির দৃষ্টিতে তাকাবেন আপনি, তাহলে না সেই দিন যে আমার বিশ্বাসের পাহাড়টা ভেঙে পড়বে, ধূলিসাৎ হয়ে যাবে সব। আমি নিজেও শেষ হয়ে যাব, হেরে যাব আমি। আপনি প্লিজ কোনোদিন আমার বিশ্বাস ভাঙবেন না। আর ভালোবাসো, ভালোবাসো আমাকে। বিশ্বাস তাকেই করা যায় যাকে ভালোবাসা হয়। আমি আপনাকে অনেক ভালোবাসি নেহাল, অনেক। আপনাকে হারানোর ভয় হয় আমার। কখনো আমায় ছেড়ে যাবেন না প্লিজ। আমি আমি সেদিন শেষ হয়ে যাব, একদম গন্ধ ছাড়া ফুলের মতো হয়ে যাব, যার শুধু সৌন্দর্য আছে কিন্তু কোনো প্রাণ নেই, যা তাকে ফুলের পরিচিতি দেয়। নেহাল না পেরে রাতকে বুকে জড়িয়ে নিল। আমিও তোমাকে অনেক ভালোবাসি, অনেক 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 বেশি। তুমি আমাকে ছেড়ে যেও না। নেহাল নিজেও জানে না কি বলছে সে, কিন্তু হারানোর ভয় যে তার চোখের পানি যে স্পষ্ট। গভীর রাত, নেহালের চোখে ঘুম নয়, নেহালের চোখে ঘুম নেই। রাত দিব্যে নেহালের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। নেহাল রাতের মাথাতে হাত বুলিয়ে দিচ্ছে। কেন তখনও কথা বললাম আমি তো তোমাকে ভালোবাসি না, কিন্তু বারবার তোমাকে হারানোর কথা ভাবলেই শিওর উঠে আমি, ঘুম আর নির্ঘুম হয়ে যায়। তুমি আমাকে এত বিশ্বাস করো, কিন্তু সত্যি সত্যি যেদিন আমার কারণে তুমি বিশ্বাস ভাঙবে, সেদিন কি হবে তা আমি জানি না। আমার জীবনটা একটা খেলাঘরের মতো হয়ে দাঁড়িয়েছে। কে কখন গুটি চালাচ্ছে বোঝা দেয়। এর মধ্যে কোথায় যাবো আমি? কোথাও যে যাওয়ার ঠাঁই নেই। শুধু জানি তোমার কাছে যতটুকু থাকে আমার শান্তি লাগে। আমি যে আজ বড় দোটানে আছি, নিজের মনের কথা শুনবো নাকি প্রতিশোধের। পরের দিন সকালে নেহাল সোফাতে বসে পেপার পড়ছে। হঠাৎ কলিং বেলের আওয়াজ শুনে নেহালের মুখে রহস্যময়ী হাসি ফুটে উঠল। বউ, কোথায় তুমি? দরজাটা খুলো তো। আসছি। রাত এসে দরজা খুলে পুরো অবাক, কারণ সামনে রায়হান সাহেব দাঁড়িয়ে আছেন। বাবা। রাত খুশিতে বাবাকে জড়িয়ে ধরল, আর রাতের বাবাও। দুজনের চোখে অশ্রু। রায়হান সাহেব আজ অনেকদিন পর তার মেয়েকে দেখছেন। এর মধ্যে নেহাল এসে রাতের পেছনে দাঁড়ায়। কে? আরে শ্বশুর বসেছে। বাবা কেমন আছো তুমি? আমি ভালো আছি মা, তুই কেমন আছিস? কতদিন তোর মুখটা দেখি না আমি। সব ওই শয়তানটার জন্য হয়েছে। তুই চিন্তা করিস না মা, আজ আমি তোকে নিয়ে যাব। তোর মা যে তোকে দেখার জন্য অপেক্ষা করছে। রাত একবার নেহালের দিকে তাকালো। নেহাল একটু অসহায়ভাবে রাতের দিকে তাকিয়ে আছে। বাবা আমায় নিয়ে যাবে মানে? হ্যাঁ মা, চল। আজ ওই মাফিয়াটা তোকে আটকাতে আসলে আমি ওকে মেরেই ফেলবো, কেউ আটকাতে পারবে না। আমার মেয়েকে আমি নিয়েই যাব। এসব কি বলছো বাবা? উনিও তো যাবেন আমাদের সাথে। কোনোভাবে না, ওই মাফিয়াটাকে আমি বাড়িতে পানি খাওয়ার জন্য রাখবো না। নেহাল নাটক শুরু করলো। থাকবো, তুমি চলে যাও, আজ আর তোমাকে আটকাবো না। রাতের বাবার হাত ছাড়িয়ে নিল। বাবা উনি তোমার জামাই এখন, যা হয়েছে ভুলে যাও। আমি তো মেনে নিয়েছি সবটা, তবে তুমি। তোর কি মাথা খারাপ হয়েছে? না বাবা, আমার মাথা খারাপ হয়নি। উনি আমায় অনেক ভালোবাসে বাবা। শত হলে উনি এখন আমার স্বামী, ওনাকে ছেড়ে আমি যাব না। রাত ওর বাবার দিকে তাকিয়ে আছে, আর ওর বাবা নেহালের দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। নেহাল রাতের বাবার চাহনি দিকে বাঁকা হাসলো, তারপর একটু চোখ মোছার নাটক করলো। তুই ভুল করছিস, তুই ওই শয়তানটাকে চিনিস না, ও তোর সাথে নাটক করছে। না বাবা, তুমি তো ওনার সাথে মেশোনি, তুমি কিভাবে বুঝবে? আমি মিশেছি ওনার সাথে এতদিন। বাবা উনি খারাপ না, আর যেটুকু খারাপ আছে উনি ভালো হয়ে যাবে, কথা দিয়েছেন উনি আমায়। বউ, তুমি চলে যাও, আমার কোনো চাও নেই। আমি জানি এতদিন তোমার মা বাবার থেকে দূরে রেখে তোমাকে অনেক কষ্ট দিয়েছে, পারলে ক্ষমা করে দিও। তুমি চলে যাও। নেহাল এবার চোখের পানি ছেড়ে দিল। এদিকে নেহালের চোখে পানি দেখে রাতের বুক ফেটে যাচ্ছে। বেচারি তো আর এটা জানে না নেহাল তার সাথে নাটক করছে। বাবা ঠিক আছে, যেদিন ওনাকে সম্পূর্ণ ভালো করতে পারবো সেদিন ওনাকে নিয়ে তবেই আমি যাব। মা, সবাই ভালো হয় না। মা, তুই ওকে বিশ্বাস করিস না, ও সব নাটক করেছে, তোকে ভালোবাসে না মা। বাবা আমার বিশ্বাস আছে। রাতের বাবা বুঝে গেছে না সম্ভব না, এই জন্যই নেহাল তাকে ঠিকানা দিয়েছিল। ভালো থাকিস মা, তোকে আল্লাহর ওপর ছেড়ে দিয়ে গেলাম। দেখিস কখনো যেন তোর এই বিশ্বাস না ভাঙে। যদি ভেঙে যায় তাহলে আমার কাছে চলে আসিস, তোকে আমি ফেলবো না। বাবা তুমি কষ্ট পেও না, ক্ষমা করে দিও আমায়। রাতের বাবা চলে গেলেন। রাত কান্না করছে। নেহাল এসে রাতকে জড়িয়ে ধরল। বউ, তুমি কেন আমার জন্য? চুপ করুন আপনি। রাত তো সেদিন জানতো না সে কত বড় বিশ্বাসঘাতকতার সম্মুখীন হতে যাচ্ছে। কেটে যায় আরো কিছুদিন। সকাল থেকে এ নিয়ে দুবার রাতের বমি হয়েছে।
নেহাল রাতকে ধরে নিয়ে খাটে শোয়ালো। বউ, কি হয়েছে তোমার? কাল একটু তেলের খাবার বেশি খাওয়া হয়ে গিয়েছিল, এই জন্য হয়তো। তুমি কি নিজের একটু খেয়াল রাখতে পারো না? সবসময় শুধু আমাকে নিয়ে পড়ে থাকো। আমি ডাক্তার ডাকছি। না, লাগবে না, সত্যি আমার ছোটবেলা থেকে অ্যাসিডিটির সমস্যা, এই জন্যই এরকমটা হয়েছে। এটাতে এমন কিছু না, আমি একটু ঘুমিয়ে নিই, ঠিক হয়ে যাবে সবটা। আচ্ছা, রেস্ট নাও, আমি নিচে আছি। নেহাল নিচে চলে গেল। অজান্তেই নেহালের রাতকে নিয়ে চিন্তা হচ্ছে। সারাদিন প্রায় নেহাল ওর সাথে থাকে, নাটকের ছলে তো অনেক দুষ্টুমিও করে। এটা যেন নেহালের অভ্যাসে পরিণত হয়ে গেছে। রাতের অসুস্থতা নেহাল মেনে নিতে পারছে না। ও ঘুমিয়ে আছে। আমি বরং আসিফ সাহেব সবাইকে ডাকি। অনেকদিন ওদের সাথে মন খুলে গল্প করা হয় না, মনটাও ভালো লাগছে না। বিকেলবেলা রাত এখনো ঘুমিয়ে আছে, আর ড্রয়িং রুমে নেহাল সবার সাথে গল্প করছে। কিন্তু মাঝে মাঝে আবার উপরে গিয়ে রাতকে দেখে আসছে। সবাই গল্প করছে, কিন্তু সাইফ কেমন চুপচাপ আর বারবার উপরের দিকে তাকাচ্ছে। নেহাল এটা খেয়াল করলো। ভাই, একটা কথা বলবো? বল। ভাই, আপনি কি সত্যি ভাবিকে মারতে পারবেন? মানে? ভাই, এখানে যারা আছে সবার থেকে আপনাকে আমি বেশি ভালো চিনি। আপনার পরিবর্তন আমি বুঝি। আসিফ, তুই কি পাগল হয়েছিস? ওই রাত আমার শত্রু রায়হানের মেয়ে, ওর সাথে শুধু নাটক করেছে, বুঝছিস? অথচ মেয়ে এত বিশ্বাস করে আমাকে, যে নিজের বাপের সাথেও গেল না। ও তো জানে না ভালোবাসা না, ঘৃণা করি ওকে আমি। ওকে খুব তাড়াতাড়ি সরিয়ে ফেলবে পৃথিবী থেকে, চিরদিনের মতো। কিন্তু চুপ, একদম আর ওই মেয়ের নাম নিবি না। ওকে শুধু আমি ইউজ করছি, বুঝছিস? আমার কাজ হয়ে গেলে ওকে টিচার মতো মোচড়ে ডাস্টবিনে ফেলতে আমার বাদবে না। আই জাস্ট হেট হার, বুঝছিস? আমি ওকে খুন করব নিজের হাতে, আর প্রতিশোধ নেব, বুঝেছিস? নেহাল রেগে গিয়ে টেবিলে লাথি মারলো। না, হঠাৎ কারো চিৎকারে সবাই উপরের দিকে তাকালো। সবার সাথে নেহাল উপরে তাকিয়ে দেখে রাত। বউ, এতদিনে আমার আশা পূরণ হয়েছে। আমার রাত এই নেহালকে ঘৃণা করবে, তারপরও শুধু আমার মনে মনে। রাত নিচে নেমে এলো। রাতকে দেখে তো সবাই দাঁড়িয়ে পড়েছে। রাত এসে নেহালের সামনে দাঁড়ালো। রাতের চোখ ছলছল করছে। বউ, তুমি এখানে? তুমি না ঘুমিয়েছিলে? নেহাল, এতক্ষণ কি বলছিলেন আপনি, বলুন। আমি নেহাল, কথা বলুন, কথা বলুন। এ আসিফ, এটা কেন বললো? আপনি আমায় মারতে চান কেন, বলুন না। নেহাল কি বলবে ভেবে পাচ্ছে না। ভাবি, আমি এমনি মজাক। চুপ, একদম চুপ। আমি আপনার সাথে কথা বলছি না, আমি নেহালের সাথে কথা বলছি। রাত নেহালের শার্টের কলার ধরলো। কি হলো নেহাল, কথা বলছেন না কেন? কি বলছেন আপনি? দেখুন ভাবি, এতে কথা বলার কি আছে? আপনি তো সব শুনছেনই। শুধু শুধু ভাইকে কেন বিরক্ত করছেন? হ্যাঁ ভাই আপনাকে মেরে ফেলবে। না, এটা হতে পারে না, সব মিথ্যে কথা। প্লিজ বলুন না, আপনি সব মিথ্যে কথা বলুন। নেহাল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর রাত নেহালের কলার ধরে দাঁড়িয়ে আছে। এ নেহাল, দেখুন না, ওরা কি সব মিথ্যে কথা বলছে। আপনি ওদের কিছু বলবেন না, ওরা আপনার সামনে আমায় অপমান করছে। এ নেহাল, কি হলো, কথা বলছেন না কেন? প্লিজ কিছু বলুন না, আপনি এভাবে চুপ করে থাকবেন না। আমার কষ্ট হচ্ছে নেহাল, খুব কষ্ট হচ্ছে। কথা বলুন, কানে শুনতে পাচ্ছেন আপনি? গলা ছাড়ো আর ঘরে যাও। না, আমি কোথাও যাব না। আগে বলুন, ওরা সব মিথ্যে বলছে। আপনি ওদেরকে কেন বকছেন না? ওরা এইসব আজেবাজে কথা কেন বলছে, বলুন না। রাত রীতিমতো পাগলামি শুরু করেছে। রাত নেহালের বুকে কিলঘুষি মারছে। কি হলো বলুন, আমি কেন এইসব শুনলাম, বলুন না। নেহাল না পেরে রাতকে ছাড়িয়ে অনেক জোরে একটা থাপ্পড় মারলো। এতটাই জোরে যে রাত টাল সামলাতে না পেরে পড়ে গেল, আর রাতের ঠোঁট ফেটে রক্ত বের হতে লাগলো। শুনে যখন ফেলেছিস, তা তো নাটক করতে এসছিস কেন? ও, আবার আমার মুখ থেকে শুনতে চাস? তো শোন, তোকে আমি মারবো। হ্যাঁ, এই পৃথিবী থেকে সরাবো। সেজন্য তোকে এখানে আনছে। তোর সাথে এতদিন যা করেছে সব নাটক করেছে আমি। নেহাল আর রাতের এই ঘটনা দেখে কেউ কিছু বলতে পারছে না, সাইফও না, কারণ সাইফ কিছু বলতে গেলেই আর বাকিরা ওকেই মেরে দেবে। রাত তবুও টেবিল ধরে উঠে দাঁড়িয়ে আবার নেহালের সামনে গিয়ে দাঁড়ালো। আমি বিশ্বাস করি না, আপনি মিথ্যে বলছেন। দেখুন, আপনি আর মিথ্যে বলবেন না নেহাল। হ্যাঁ, আমার কষ্ট হচ্ছে। দেখুন, আপনি মেরেছেন, আমি তাতেও কষ্ট পাচ্ছি না, কিন্তু এইসব বলবেন না। আমি তো জানি আপনি খুব ভালোবাসেন আমায়। দেখুন না, আর মিথ্যে বলবেন না, তাহলে কিন্তু আমি আপনাকে শাস্তি দেব। নেহাল আবার রাতকে আরো জোরে থাপ্পড় মারলো, তারপর ধাক্কা দিয়ে ফ্লোরে ফেললো। এই, তুই আমাকে শাস্তি দেওয়ার কে?
তোকে এতদিন লাই দিয়েছে বলে মাথায় উঠে গেছিস, তাই না? নিহাল এবার গিয়ে রাতের হাত ধরে টেনে উঠালো। লাগছে নেহাল, আমার লাগছে, প্লিজ নেহাল ছাড়ুন আমায়, কোথায় নিয়ে যাচ্ছেন? রাতের চুলের মুঠি ধরতে গেলে এতে রাতের ঘুমটাও খুলে গেল। আমাকে শাস্তি দেবে তুই, তার আগে দেখ তোর কি হাল করে আমি। বলেই নেহাল রাতকে থাপ্পড় মারতেই থাকলো। নেহাল এবার থামলো। আর কোনো কথা বলবি তুই? বল, কতবার বলবো তোকে আমি ঘৃণা করি। আমি জানি আপনি নাটক করছেন, আমি বুঝতে পেরেছি, আমি জানি আপনি আমায় খুব ভালোবাসেন। রাত এবার নেহালকে জড়িয়ে ধরলো। এই কাজে নেহাল অবাক। এতক্ষণ ধরে মারছে, তারপরও সে আবার নেহালের বুকে ঝাঁপিয়ে পড়ছে। নেহাল আমি একটু ব্যথা পাইনি, বিশ্বাস করুন, আপনি চাইলে আমায় আরও মারুন, আমি কিচ্ছু বলবো না, কিন্তু এইসব মিথ্যে নাটক করবেন না। আমি আপনাকে খুব ভালোবাসি নেহাল, আপনিও তো আমায় ভালোবাসেন। বলুন কেন আমার সাথে এমন করছেন, বলুন, আপনি শুধু একটা বার বলুন আপনি আমায় ভালোবাসেন। বলেই রাত নেহালের বুক থেকে মাথা তুলে নেহালের দিকে তাকালো। নেহালও রাতের ভেজা চোখের দিকে তাকালো। কেন যেন নেহালের মায়া লাগছে রাতের চোখের পানি দেখে। ফর্সা গাল দুটো লাল হয়ে গেছে, ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে। নেহাল, আপনি তো বলেছিলেন আমাকে ভালোবাসেন, কেন এমন করছেন? আপনি শান্ত হন, এইসব বলবেন না। সেদিন মিথ্যে বলেছিলাম আর নাটক করেছি। এতদিন তোমার সাথে এইটাই সত্যি। রাত, মেনে নাও, তোমাকে কখনো আমি ভালোবাসিনি। তোমার বাবা আমার শত্রু, ওর পুরো পরিবারকে শেষ করবো আমি। এর জন্য তোমাকে এখানে রেখেছে। যত তাড়াতাড়ি এটা মানতে পারবে তোমার মরতে কম কষ্ট হবে। ঘরে যাও এখন, জীবনের শেষ সময়টাকে ভালো করে কাটিয়ে নাও। মানি না আমি নাটক, আপনি এখন নাটক করছেন, কেন মিথ্যে বলছেন আমায়? বলুন না নেহাল, কি হয়েছে আপনার? আসিফের খুব খারাপ লাগছে রাতের অবস্থা দেখে। ভাই, ভাবিকে ছেড়ে দিন। ওনার বাবার সাথে আপনার শত্রুতা, উনি তো আপনার সঙ্গে কিছু করেনি। তাছাড়া যে ঘটনার জন্য আপনি প্রতিশোধ নিচ্ছেন, সেই ঘটনার দিন তো ভাবির জন্মই হয়নি। শুধু শুধু ওনাকে মারবেন না ভাই। আপনি ওনার সাথে সংসার না করুন, কিন্তু ছেড়ে দিন ওনাকে। ওনাকে প্রাণে মারবেন না। আসিফ, এ আপনি কে? হ্যাঁ, আমার স্বামীকে জ্ঞান দেওয়ার? আপনাকে কে বলেছে উনি আমায় মারবে? উনি ভালোবাসেন আমায়, আমি জানি। আপনারা সবাই নিশ্চয়ই ওনার মাথা খেয়েছেন না? আমি বুঝতে পেরেছি। এই নেহাল, নেহাল আপনি চলুন তো, এদের সাথে থাকতে হবে না, এটা মিথ্যে বলছে শুধু। আমি জানি আমার নেহাল খুব ভালোবাসে আমায়। নেহাল এবার না পেরে রাতকে আবার থাপ্পড় মারলো। এই মেয়ে, তুই তো নির্লজ্জ কেন? হ্যাঁ, তোকে বলেছি না তোকে প্রাণে মারার জন্য আমি এখানে আনছি। কেন শুনছিস না? তোকে বাঁচিয়ে রাখে আমার ভুল হয়েছে, আজই তোকে শেষ করে দেব। বলেই নেহাল রাতকে টেনে হিঁচড়ে উপরে নিয়ে যেতে লাগলো। আসিফ সাহেব আটকাতে গিয়েও আটকাতে পারলো না। নেহাল কোথায় নিয়ে যাচ্ছেন? আমি ঘরে যাব না, নেহাল আমার হাতে লাগছে ব্যথা। নেহাল রাতকে টেনে নিয়ে ঘরে গিয়ে জোরে ফ্লোরে ছুঁড়ে মারলো। তারপর দরজা লক করে দিলে এদিকে পড়ে গিয়ে টেবিলের সাথে ধাক্কা খেয়ে রাতের মাথাতে আঘাত লেগে কেটে গেছে, কনুইও কেটে গেছে। নেহাল এবার গিয়ে রাতকে ইচ্ছে মতো থাপ্পড় মারতে লাগলো। নেহাল আমার খুব ব্যথা লাগছে। তোকে মেরে ফেলবো আমি। এই সময় নেহাল মারতে মারতে হাঁপিয়ে গেল। নেহাল উঠে খাটে গিয়ে বসলো। আর রাত অনেকটা নিস্তেজের মতো ফ্লোরে পড়ে আছে, কিন্তু এখনো নেহালের দিকে তাকিয়ে আছে। কি মনে করেছিলে তোর সাথে ফাজলামি করছে? এতদিনে এই মাফিয়ার রূপ দেখিসনি, আজ দেখে না দেখ, তোকে মেরে কি করেছে। এখন শুধু জানে মারা বাকি। এবার বল যে আমি মিথ্যা বলছি, নাটক করছে। আমি তোকে ভালোবাসি। আপনি নাটক করছেন, আপনি আমায় ভালোবাসেন, আমি জানি। তোর কি একটু লজ্জা হচ্ছে না এত কিছুর পর? নাটক? আপনি আজ নাটক করছেন? এতদিন ভালোবেসেছেন, আমি আপনাকে চিনি। আপনার নেহাল মাফিয়া হোক, আমার নেহাল মাফিয়া হোক, যাই হোক, আমাকে ভালোবাসে সে, আমি জানি। নেহালের আর সহ্য হলো না, ও উঠে গিয়ে রাতের গলা টিপে ধরলো। রাতের কাশি শুরু হয়ে গেছে, এতে নেহাল খুব জোরেই গলা ধরেছে। এবার বল, এখন আরেকটু থাকলে তুই সোজা উপরে চলে যাবে, বুঝেছিস? তুই কেন বুঝতে পারছিস না আমি তোকে ঘৃণা করি? তোর বাবাকে শাস্তি দেওয়ার জন্য তোর সাথে ভালোবাসার নাটক করেছে। বলেই নেহাল রাতের গলা ছেড়ে দিল। রাত কাঁদতে লাগলো। আপনি এখনো মিথ্যে বলছেন, আপনি ভালোবাসেন আমায়। এবার নেহাল আর রাগ কন্ট্রোল করতে পারলো না। নেহাল উঠে আলমারি থেকে মদের বোতল বের করলো, তারপর সেটাকে ভাঙলো। ভাঙা অংশ নিয়ে রাতের গলাতে ধরলো। আর বলবি আপনি আমাকে ভালোবাসেন, বাসেন,
আমি জানি। নিহাল এবার নিজেই কেঁদে ফেলল। উঠে দাঁড়িয়ে হাত থেকে জোরে বোতলটা ফেলল। তুই কিছু জানিস না, কিছু না। তোকে আমি ভালোবাসি না, শুনেছিস? কেন বুঝতে পারছিস না বল? বলিয়ে নিহাল ঘরে ভাঙচুর করছে, কিন্তু রাতের মুখে এক বুলি। কথাতে আছে না, বিশ্বাস যখন ভাঙে তখন মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, সে পাগল হয়ে যায়। আপনি ভালোবাসেন। বাসি না, বাসি না, বাসি না। কেন বুঝছিস না তুই? কেন? নিহাল আর না পেরে রাতের দিকে ভেজা চোখে এক নজর তাকিয়ে দরজা খুলে বাড়ি থেকে লক করে নিচে চলে গেল। নিহালকে দেখে সবাই তাকিয়ে আছে। ভাই ভাবি মারিনি, বেঁচে আছে। আসিফ, তুই দেখি সব দেখিস, আমার দরকারি কাজ আছে। নিহাল বেরোনোর আগে একবার দাঁড়িয়ে পড়ল। সাইফ, তুই চল আমার সাথে। আমি হ্যাঁ চল। সন্ধ্যা হতে চলল। রাত আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে পড়ল। এতটাই মেরেছে নেহাল ওকে, বেচারি দাঁড়াতে পারছে না। মাথাটা আবার চক্কর দিল। রাত উঠে আলমারি থেকে ওষুধের প্যাকেটটা বের করলো। কেয়ারটেকারকে দিয়ে রাত এগুলো কাল আনিয়েছিল, সাথে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস। রাত যা ভেবেছিল তাই। এতদিন ধরে এটাই সন্দেহ করছিল রাত। হাতে কিটটা নিয়ে বসে আছে। একটু আগে রাত আস্তে উঠে গিয়ে ওয়াশরুমে গিয়ে প্রেগনেন্সি কিটটা নিয়ে চেক করলো। হ্যাঁ, রাত যা ধারণা করেছিল তাই, রাত প্রেগনেন্ট। এটা কি করলে আল্লাহ? কি পরীক্ষা নিচ্ছ তুমি আমার? কোথায় যাব আমি? কাকে বলবো আজ? আমার স্বামীর কাছে, কিন্তু কি করে? সে যে আমায় জানে মারতে চায়। কি করব আমি? আমার সন্তানকে নিয়ে আমি কোথায় যাব? সে আমায় ভালোবাসে না, আমার সাথে ভালোবাসার নাটক করেছে সে। রাত চিৎকার দিয়ে কান্না শুরু করলো। এদিকে অফিসের চেয়ারে রায়হানকে বেঁধে রেখেছে নিহাল। দরজার বাইরে আসিফকে দাঁড় করিয়ে নিজের ভেতরে রয়েছে। কেন মেরেছিলেন লাবণী আর তার মেয়েকে সেই 20 বছর আগে? তুমি চাইলে আমাকে মারতে পারো, কিছু বলবো না, কিন্তু আল্লাহর কসম আমি ওদের মারিনি। আমি ওই দিনই বিকেলে দেশে ফিরি। দেশে ফেরেন মানে? হ্যাঁ, পড়তে গিয়েছিলাম দেশের বাইরে। 7 বছর পর ওই দিন দেশে ফিরি। কিন্তু বাবা তো বলল আপনি সব জানেন। বলুন, কি হয়েছিল সেই 20 বছর আগে? তার আগে বলো তুমি কে? কেন এই 20 বছর আগের কথা আনছো? এটা কেন তুমি জানতে চাও? আমি সেই লাবণীর একমাত্র ছেলে, নাজমুল চৌধুরীর ছেলে, নেহাল চৌধুরী। না, এটা কিভাবে সম্ভব? নেহাল তো ওর মা বোনের সাথেই মারা গিয়েছিল। খবরেও তো এটাই বলেছিল। মিথ্যা বলেছিলাম, আমি সেদিন মারা যায়নি। কিন্তু আপনি কে? আমি সাফাত ভাইয়ার ছোট ভাই আর লাবণীর ফুফাতো ভাই। তাহলে রাখিম কাকিমার কোথায়? রাখি তো রাতের মা। রাতের মায়ের নাম তো শাহিনা। ওটা ভালো নাম, এই নাম রাত জানে না। তাহলে রাত কার মেয়ে? রাত সাফাত ভাইয়ার মেয়ে, যাকে কিনা আজ এত বছর ধরে বাবার আদর দিয়ে আমি এই বুকে আগলে রেখেছি। আমি কিছু বুঝতে পারছি না। শোনো তাহলে, 20 বছর আগে সাফায়াত ভাইয়া, আরাফ, নাজমুল, আলতাফ সবাই ক্লাস 10 থেকে বন্ধুত্ব। ওদের সম্পর্ক ছিল খুব গভীর। এই 4 জনই পরে একই ভার্সিটিতে ভর্তি হয়। 4 বন্ধুর মধ্যে সকলের আর্থিক অবস্থা মোটামুটি ভালো থাকলেও নাজমুলের ছিল না। নাজমুল ছোটবেলাতেই ওর বাবাকে হারায়। এর জন্য নাকি 3 বন্ধু সবসময় সাপোর্ট দিয়েছে ওকে। নাজমুল যখন সবে কলেজে উঠেছে, একদিন সাফায়াত ভাইয়ের সাথে নাজমুল ভাই আমাদের বাড়িতে আসে। সেখানেই পরিচয় হয় ওর লাবণীর সাথে। লাবণীকে আমি চিনতাম না, আত্মীয়স্বজনের সাথে তেমন কথাবার্তা বলতাম না, আর অনেক আগে বিদেশে চলে গিয়েছিলাম। লাবণী নাকি আমাদের কোন দুঃসম্পর্কের মামাতো বোন হয়। লাবণী তো নাজমুল কিভাবে যেন লাবণীর সাথে যোগাযোগ করে এবং সম্পর্কে জড়িয়ে যায়। লাবণী আর নাজমুল ব্যাচমেট বলা যায়। ওদের সম্পর্ক এত গভীরে চলে যাবে সেটা কেউ জানতো না। ইন্টার পরীক্ষার আগেই নাজমুল আর লাবণী পালিয়ে বিয়ে করে। নাজমুলের মা এটা মেনে নেয়নি, আর এমনিতেই তো কিছুদিন পরেই আন্টি মারা যায়। আর নাজমুলও বেকার। আমার বাবা না পেরে ওদের বাড়িতে আশ্রয় দেয়। নাজমুলও হয়েছে আমাদের পরিবারের অংশ। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু নাজমুলের পরিবর্তন শুরু হয়। ইন্টার পরীক্ষার 2 মাস পরেই লাবণী প্রেগনেন্ট হয়ে যায়, আর সেই থেকেই নাজমুলের পরিবর্তন শুরু। বাবা নাজমুলকে নিজের ছেলের মতোই দেখতেন, কিন্তু নাজমুলের মধ্যে তখন জাগতে থাকে অর্থের নেশা। খুব লোভী হয়ে ওঠে ও। চরিত্রেরও অধঃপতন শুরু হয়, বিভিন্ন মেয়ের সাথে মেলামেশা। কিন্তু তখন আমার বোন নেহার জন্ম হয়, আর লাবণীও মুখ বুঝে সব মেনে নেয়। আর বাকি 3 বন্ধু মিলে নাজমুলকে এক প্রকার থ্রেট দিতে থাকে যে সে যদি পরিবর্তিত না হয় তবে তাকে তারা বের করে দেবে। এরপর নাজমুলও ভালো হতে শুরু করে। এর মধ্যেই আমার বাবা মারা যায়। লাবণীকেই মারতে থাকে, বিভিন্নভাবে অত্যাচার করতে থাকে।
তার কারণ লাবণী যেহেতু সম্পর্কে সাফায়াতের ভাইয়ের বোন হয়, ওর ধারণা লাবণীকে সাফায়াত ভাই নিশ্চয়ই কিছু না কিছু সম্পত্তি দেবে, আর সেটাই ওর দাবি। হঠাৎ একদিন সাফায়াত ভাই আমাকে ফোন দিয়ে অনেক কান্না করতে থাকে। আমি জিজ্ঞাসা করলে সে সব বলে আমাকে, আর আমাকে দেশে ফিরে আসার জন্য বলে। আমি কারণ জিজ্ঞাসা করলে ভাইয়া বলে, তোর ভাবি প্রেগনেন্ট। শোন, যদি কখনো আমার কিছু হয়ে যায়, তুই আমার সন্তানকে ফেলবি না। তোর কাছে আমার অনুরোধ, তুই ওদের দেখে রাখবি। আর তাড়াতাড়ি দেশে চলে আয়। আমার হাতে মনে হচ্ছে বেশি সময় নেই। সেদিন সাফায়াত ভাইয়ের কথা শুনে আমি অবাক হই। তারপর আসে সেই রাত। ওই দিন আমার ফ্লাইট ছিল। আমি সন্ধ্যার সময় দেশে পৌঁছাই। নেহার জন্মদিন। ওই দিন সবাই খুশি ছিল। কিন্তু হঠাৎ নাজমুল কোথা থেকে এক ছেলেকে নিয়ে আসে। সে নাকি কোন নেতার ছেলে। তারা অনেক ধনী ছিল। তার চেয়ে মূল কথা, ওই লোকটার আগে বিয়ে ছিল। বয়সও নেহার চেয়ে অনেক বেশি। সেদিন সবার সামনে নাজমুল তাকে নেহার বাগদত্তা হিসেবে ঘোষণা করে। কিন্তু নেহা এটা মানতে পারেনি। সে নাকি কোনো ছেলেকে ভালোবাসে। ওইদিকে তখন শাহিনার লেবার পেইন শুরু হয়। সাফায়াত ভাইয়া ওই ঝগড়ার মাঝে কাউকে কিছু না বলেই গাড়ি নিয়ে শাহিনাকে নিয়ে বেরিয়ে যায়, আর আমাকে ফোন করে ঠিকানা বলে হসপিটালে যাওয়ার জন্য। এদিকে ঝামেলার এক পর্যায়ে নাজমুলের রাগ সেই পর্যায়ে পৌঁছায়। কেক কাটার ছুরি হাতে পাশে থাকাতে সেটা দিয়ে নিজের মেয়েকে খুন করে ও। আর শুনেছি শাহিনা বলেছিল তোমায় নাকি খুব জ্বর এসেছিল 2 দিন ধরে, এর জন্য এসব কিছু তুমি দেখোনি। লাবণী সকলকে চিৎকার করে ডাকতে থাকে এই দেখে। লাবণীকে চুপ করাতে নাজমুল তখন লাবণীকেও খুন করে। শুধু ওইখানেই ক্ষান্ত হয়নি ও। আলতাপ পুলিশে খবর দিতে গেলে ও আর আশাপ মিলে ওকেও মারে, কিন্তু ভাগ্যক্রমে আলতাপ সেদিন মরেনি। কিন্তু বিপদ ঘটে আর একটা। আমি এয়ারপোর্ট থেকে অত রাতে গাড়ি পাচ্ছিলাম না, তাই শাহিনা ভাবিকে ওটিতে ঢুকিয়ে আমাকে আনতে যাই। আমরা তখন হসপিটালের কাছাকাছি চলে আসি। হঠাৎ কোথা থেকে সাফায়াত ভাইকে গুলি করে, তাও অনেকগুলো। কে সেটা আমি দেখতে পাইনি। সাফায়াত ভাইকে নিয়ে দ্রুত হসপিটালের ভেতরে ঢুকে যাই। সাফায়াতকে ওটিতে ঢুকানো হয়। এদিকে ভাবিও অপারেশন শেষ। আমি যেন পুরো মাঝ নদীতে ছিলাম সেদিন। কোন থেকে যাব বুঝতে পারিনি। হঠাৎ নার্স একটা ফুটফুটে বাচ্চাকে এসে আমার কোলে দেয়। সেদিন না জেনে নার্স আমাকে বলে, নিন, আপনার একটি ফুটফুটে মেয়ে হয়েছে। রাতকে কোলে নিয়ে বেশ কিছুক্ষণ থাকতে পারিনি। হঠাৎ ডাক্তার এসে আমাকে ডাকে। সাফায়াত ভাই নাকি আমার সাথে কথা বলতে চায়। ডাক্তার বেবিকে ওটিতে নিতে নিষেধ করে। আশেপাশে কেউ ছিল না যার কোলে ওকে দেব। হঠাৎ দেখি একটা ছেলে হাসপাতালের বসার জায়গায় বসে আছে। তার কোলে বাচ্চাটাকে দিয়ে কিছুক্ষণ বসতে বলে আমি সাফায়াত ভাইয়ের কাছে যাই। সাফায়াত ভাইয়ের সাথে সেই দিনে ছিল শেষ কথা। আমার হাতে তুলে দিয়ে যাচ্ছে তার স্ত্রী ও মেয়েকে। এই ছিল সেদিনকার ঘটনা। পরে আমি ছেলেটার কাছ থেকে রাতকে নিয়ে নিই। সেই থেকে ওকে নিজের বুকে আগলে রেখেছি। তারপর শাহিনাকে হসপিটাল থেকে রিলিজ দিলে ওকে আর রাতকে আমি শাহিনার বোনের কাছে রেখে আসি, আর নাজমুলের নামে পুলিশ কেস করি। কিন্তু রাতের উপর কেন বাবা প্রতিশোধ নিতে চাই? আর আপনার উপরই বা কেন? কারণ আছে, রাতই ওর পথের মূল বাধা। রাত ওনার পথের কাটা মানে? ভাইয়া মারা যাওয়ার আগে উইল করে গিয়েছিল তার সব সম্পত্তি আমার নামে থাকবে, কিন্তু শর্ত ছিল, যেহেতু তখন রাতের জন্ম হয়নি। উল্লেখ ছিল তার অনাগত সন্তান জন্ম নিলে তার সব সম্পত্তি আমার নামে থাকবে, কিন্তু এটা আমি হস্তান্তর করতে পারবো না। তার সন্তানের 21 বছর বয়স হলে সব সে পাবে, আর যদি 21 বছর বয়সের আগে সে মারা যায় তবেই আমি সম্পত্তি হস্তান্তর করতে পারবো। হ্যাঁ, সব বুঝেছি আমি। কিন্তু নাজমুল কেন তোমাকে বাঁচিয়ে রাখলো? আমি তো জানি তুমি। বাঁচিয়ে রাখিনি, কাছের জন্য রেখেছে। আজ বুঝেছে। 20 বছর আগে আমি ঘরে শুয়েছিলাম। হঠাৎ খুব পানি পিপাসা লাগে, উঠতে যাব, তখন দেখি বাবা আমার সামনে ছুরি হাতে দাঁড়িয়ে আছে। সেদিন আমি চিৎকার দিলে বাবা ছুরি ফেলে দেয়। আমি ভয় পেয়ে যাই। হঠাৎ শোনা যায় পুলিশের গানের আওয়াজ হচ্ছে। বাবা তখন বলে আমাকে কি করবে? আরফ আঙ্কেল বলে আমাকে নিয়ে যেতে, কারণ আমি নাকি প্রমাণ হতেও পারি। সেদিন ওদের কথা আমি বুঝিনি, আজ বুঝছি। ঘর থেকে বেরোনোর সময় মা আর আপুর লাশ দেখে আমি আরো চিৎকার করি। বাবা মুখ চেপে আমাকে নিয়ে যায়। চাইলেও নিজের মায়ের কাছে শেষবার মতো যেতে পারেনি। মানে সেদিন তুমি? হ্যাঁ, আমি ছিলাম। ওই দিন সারা রাত আমি হসপিটালেই থাকি। ভোরবেলা বাবা কোত্থেকে এসে আমাকে নিয়েছে, তারপর বাড়িতে নিয়েছে। তখন দেখি মায়ের আর আপুর দাফন হচ্ছে। ওদের সামনেও বাবা আমাকে যেতে দেয়নি, দূরে আটকে রেখেছিল। ওই দিনই বাবা চোরের পথে রাতে ইন্ডিয়া চলে যায়, আর আমাকে রেখেছে আরফ আঙ্কেলের কাছে। খুব ভেঙে পড়েছিলাম আমি, পাগল হয়ে গেছিলাম। কাকিমুনিকে খুঁজতাম, সাফায়াত আঙ্কেলকেও, কিন্তু আরফ আঙ্কেল আমাকে বলতো ওরা কেউ নেই। পুরো মানুষের রোগীদের মতো হয়ে গিয়েছিলাম।
হঠাৎ আরাফ আঙ্কেল একদিন বলে আমার মা আর বোনকে একজন খুন করেছে। সেদিন উনি আপনার ছবি দেখায় আমাকে, আর আমাকে বলে আমার উচিত তাদের শাস্তি দেওয়া। সেদিন থেকে মাফিয়া নেহালের জন্ম। এমন কোনো ট্রেনিং নেই যেটা আমাকে দেয়নি, কিন্তু ওই দিনের পর বাবা কখনো দেশে আসেনি। আমি আপনাকে অনেকবার মারতে চেয়েছি, কিন্তু বাবা শুধু বলতো আপনার মেয়ে আছে, সে নাকি আপনার প্রাণ ভ্রমরা, তাকে তিলে তিলে কষ্ট দিয়ে তবে আপনাকে মারতে। দেখো বাবা, তুমি চাইলে আমাকে মারতে পারো, আমি কিছুই বলবো না। তোমার পায়ে ধরি, আমার মেয়েটাকে তুমি কিছু করো না। তুমি জানো আমি কখনো নিজের রক্তের সন্তানও আশা করিনি। সবসময় ভেবেছি এতে যদি আমার রাতের প্রতি ভালোবাসা কমে যায়। তুমি আমার মেয়েটাকে কিছু করো না। নিহাল গিয়ে রাতের বাবার হাত ধরল। আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি অনেক বড় পাপ করেছি। সাইফ আর নিহাল স্থান ত্যাগ করলো। গাড়িতে বসে আছে নিহাল। আজ কি করলাম আমি? মাফিয়া হতে পারে, কিন্তু মেয়েকে কখনো অসম্মান করিনি। সেখানে নিজের স্ত্রীকে আমি আজ মেরেছি। আমার রাতকে চাই, আমিও বুঝে গেছি আমি ওকে ভালোবাসি। নাহলে আজ মারতে গিয়েও ওর চোখের নিচে তাকিয়ে আমি মারতে পারিনি। আমি ওকে ভালোবাসি। বাড়িতে গিয়ে নিহাল রাতকে অনেক খুঁজলো, কিন্তু কোথাও পেল না। নিহাল দরজা লক করে দিয়ে ঘরে চোখ বুলাতে লাগলো। কাল এই ঘরে আমি ওকে মেরেছি, অনেক ব্যথা দিয়েছে, তবুও ও আমাকে ছাড়তে চায়নি। আমি ওকে ফিরিয়ে দিয়েছিলাম, অথচ তখনও ভাবিনি ও কি আমার প্রয়োজন। অথচ চাইলে আজ ওকে কাছে পাচ্ছি না আমি। এটা কি করলাম আমি? নিহাল চোখে পানি ফেলছে আর বিছানায় ফ্লোরে রাতের রক্তের ছোপ ছোপ দাগ ছুঁয়ে দিচ্ছে। হঠাৎ নিহালের চোখে একটা জিনিসে আটকে যায়। নিহাল প্রথমে বুঝতে পারে না সেটা কি। এটা তো প্রেগনেন্সি কিট, কিন্তু এটা এখানে। নিহাল স্পষ্ট দুটো দাগ দেখতে পারছে। দাগ দুটো এখনো মুছে যায়নি। আর নিহালের মনে পড়ছে কদিন থেকে রাতের শরীরটাও ভালো না। নিহাল কিটটা হাতে নিয়ে ধপ করে ফ্লোরে বসে পড়ল। আল্লাহ, এই কোন পরীক্ষাতে ফেলছিলে তুমি আমাকে? এই কোন খেলা খেললে? খেলার হতে গিয়ে আমি আজ ছেড়ে গেছে। কোথায় আছে আমার রাত, আমার অনাগত সন্তান? কি করলাম আমি? নিহাল চিৎকার করে কাঁদছে, কিন্তু আজ নিহালের কাঁধে হাত রেখে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। ওর এই অবস্থা আমাকে ওইভাবে মেরেছে, তার মধ্যেই শরীর নিয়ে ওকে পালাতে হয়েছে। কোথায় আছে ও, কেমন আছে তাও জানি না আমি। আমি অপদার্থ, আমি ব্যর্থ, আমি অমানুষ। কি করে পারলাম নিজের ভালোবাসা মানুষের সাথে এত অন্যায় করতে? নিহাল কাঁদতে কাঁদতে একসময় চোখ মুছে উঠে দাঁড়ালো। নাজমুল চৌধুরী, আপনাকে আমি ছাড়বো। কোনো অধিকার নেই আপনার বেঁচে থাকার। যে লোভে নিজের স্ত্রীর সন্তানকে মারতে দ্বিধা করে না, তার মতো লোককে বাঁচিয়ে রাখার কোনো মানেই নেই। অনেকক্ষণ হলো নিহাল ছাদে দাঁড়িয়ে আছে। বন্দুক হাতে দাঁড়িয়ে আছে নাজমুল। নিহালের শার্ট রক্তে ভিজে গেছে। পাশে সাইফ দাঁড়ানো, ওর হাতেও গুলি লেগেছে। ও মাই সন, কি দুঃখ! এতদিন পর নিজের বাবাকে দেখলে, অথচ তার হাতেই তোমাকে মরতে হলো। তুমি কেন এমন করলে? তুই কি মনে করিস আমি কোনো খবর রাখি না? তুই রায়হানের থেকে সব শুনেছিস। আমি বুঝিনি তোকে বাঁচিয়ে রাখা এই ভুল হয়েছে। আমার দেশে আসলে অ্যারেস্ট হতে হবে, এই জন্য এতদিন তোকে পেলেছি। যেই তোকে দিয়ে সব পড়াবো, তারপর তোকে মেরে আজীবন ফুর্তি করে কাটাবো। কিন্তু তুই কি করলি? কি মনে করিস তুই তুই এই গেম খেলছিস? তুই মাস্টার মাইন্ড? আরে বুদ্ধু, তুই নিজেও জানিস না আসল ভিলেন কে। নিহাল মুখে হাত রেখে উপর হয়ে শোয়া অবস্থায় বেচা চোখে নাজমুলের দিকে তাকিয়ে আছে। এই দেখ, ভালো করে দেখ না, দেখে নে, মরার আগে দেখে নে। কি লেস, আই এম দ্য ভিলেন অ্যান্ড ইউ ওয়াচ অ্যান্ড জাস্ট সি। কিছু বুঝে ওঠার আগেই গুলির শব্দ। প্রথম গুলি লাগে নিহালের বুকে। সাইফ নিহালকে ধরতে গেলে ওর হাতেও গুলি লাগে। আর নিহালের বুকে আরো 3টি গুলি করে নাজমুল। ও মাই বয়, মাই সন, চাও জীবনে তো আর ভালোবাসা পেলে না, এরপর গিয়ে তোমার মা আর বোনের থেকে নিয়ে নিও। সো স্যাড। নিহালের চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে। কিছুক্ষণের মধ্যে নিহাল ওর মাথাটাও চোখ বোঝা অবস্থাতে ঢলে পড়ল। মাই সন। নাজমুল ওর বন্দুকটা ফেলে দিয়ে সুটকেস নিয়ে বেরোতে লাগলো। হঠাৎ পেছনে গুলির আওয়াজ। নাজমুল তাকিয়ে দেখে নিহাল দিব্যে এক হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, আর পাশে সাইফা হাসছে। এ কি, তুই দাঁড়িয়ে? তুই না মূল। ও ও সাইফ, তোর হাতে বুলেট প্রুফ কিছু দেওয়া উচিত ছিল, হাতে রাখলে তো। ইস ভাই এ কিছু না, চলুন আসল কাজ সেরে নেই। কি হচ্ছে এসব? ও মাই ডিয়ার বাবা, তুমি তো কিছু বলছো না, তাই না? ওকে, শোনো তবে, জানো আমার বউ একদিন আমাকে বলেছিল বাইরে গেলে বুলেট প্রুফ কিছু পড়তে, কারণ ঘরের শত্রু বিভীষণ। আজ দেখো তাই হলো। তাই তো বলি
আমার বউয়ের মাথাতে কেন এসব এলো? বুঝতে হবে না, মাফিয়ার বউ সে, জানতাম না। তো সিনেমার মতো কিছু টেকনিক ফলো করলাম, আর তোমার মুখ থেকে বলা তোমার কুকীর্তি রেকর্ড করলাম, যাতে পুলিশকে দিতে পারি। মানে কি বলছিস তুই? আমি তোর বাপ। আমিও তোমার ছেলে, ভুলে গেছো? ও, কে যেন বলছিলে তুমি খেলছো গেম। আসলে তুমি কি জানো, তোমার প্রতি আমার সন্দেহ অনেক আগে থেকেই। কারণ রায়হান যদি মা আপুকে মারে, তবে আমাকে আর তোমাকে কেন বাঁচিয়ে রাখলো? এর মধ্যে পুলিশ চলে আসলো। তুই এটা করতে পারিস না। তোমার বোঝা উচিত ছিল গেমটা কার, কে মাস্টার মাইন্ড। আর কি যেন বলছিলে, ইউর ফিলিং অ্যান্ড আমার টাঙ্কে। তো কান খুলে শুনে নাও, আমি এই শহরের সবচেয়ে বড় মাফিয়া, আর আমি দ্য ভিলেন। তবে সাধারণ মানুষের জন্য না, অপরাধীদের জন্য আমি ভিলেন। বিনা কারণে আজ অবধি আমি কাউকে মারিনি, বুঝছো? আর দেখে নাও, শেষবারের মতো নিজের ছেলেকে, যে কিনা তোমার লাইফের সবচেয়ে বড় দ্য ভিলেন হয়ে গেল। নেহাল পুলিশের দিকে ইশারা করলো। তারপর পুলিশ নাজমুলকে নিয়ে চলে গেল। তারপর নেহাল রাতের মায়ের কাছে যায়। আমি জানি আমার ক্ষমা হয় না কাকিমণি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার যে আজ কেউ নেই। কে বলেছে কেউ নেই? আমি আছি তো। আমি যে খুব বড় অন্যায় করেছি কাকিমণি, তোমার প্রিন্সেসকে আমি ভালো রাখতে পারিনি। কোথায় হারিয়ে গেল কাকিমণি? আমি ওকে ছাড়া থাকতে পারছি না, আমি কি করব? আমার কোনো আত্মীয় নেই যার কাছে ও যাবে। তুই ভুল করেছিস। তোকে শুধরাতে হবে। বিশ্বাস বড় কঠিন জিনিস, ভাঙলে মান অভিমান সব এক হয়ে যায়। রাত আমাদের বাড়িতেও আসেনি, মেয়েটা অভিমান করেছে, কোথায় গিয়েছে আল্লাহ জানে। তুই পারবি ওকে খুঁজে বের করতে? এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। আজ নেহাল বড় অসহায়, ছন্নছাড়া হয়ে গেছে। রাতকে ছাড়া তার জীবন এত কষ্টের হবে সে ভাবতে পারেনি। একসময় যাকে মারার জন্য সে দিন গুনত, আজ তাকে ছাড়াই তার জীবন অচল। নেহাল রাতকে খুঁজতে খুঁজতে রাতের এক বান্ধবীর বাড়িতে যায়। আসসালামু আলাইকুম। হ্যাঁ, নেহাল পকেট থেকে ফোন বের করে রাতের ছবি দেখালো। দেখুন তো, এই মেয়েটা কি আপনার এখানে আছে? দয়া করে মিথ্যা বলবেন না। হ্যাঁ আছে, কিন্তু তুমি কে? আমি ওর স্বামী। সোফার ঘরে বসে আছে নেহাল। একটু পরপর চোখ বুলোচ্ছে। ওর সামনেই বসে আছে রাতের বান্ধবী মিতা। আমাকে সব বলেছে ও। তারপর? ও সেদিন আমাদের বাড়িতে আসে, তখন সকাল 8টার মতো বাজে। এসেই মাথা ঘুরে পড়ে যায়। ওর জ্ঞান ফিরলে ওর বোরকা খুলতেই আমি ওর শরীরে দেখে অবাক হয়ে যাই। এতটা মারের দাগ আর রক্ত ছিল। আমি আঙ্কেল আন্টিকে ফোন করতে বলি, ও নিষেধ করে, বলে বাবা মায়ের সামনে যাওয়ার মুখ নেই ওর। ওই দিন ওর শরীরে দাগের জন্য ও খেয়াল করেনি যে ওর ব্লিডিং হচ্ছে। খুব অসুস্থ হয়ে পড়ে। ও খুব কান্নাকাটি করে। ওর শুধু ওর বাচ্চাকে নিয়ে ভয়। পরের দিন ওকে নিয়ে আমি ডাক্তারের কাছে যাই। ডাক্তার আল্ট্রাসোনোগ্রাফি করে বলে ওর বাচ্চা আর জীবিত নেই। প্রেগনেন্সির 1 মাসও হতে পারেনি। ওর শরীরে অমন আঘাত, তার মধ্যে ও পালিয়ে এসেছে এত দূর। এত স্ট্রেস বেবি নিতে পারেনি। ওই দিন চিৎকার দিয়ে চেম্বারে অজ্ঞান হয়ে পড়ে। ওর অজ্ঞান হওয়ার পরই ডাক্তার ওর বেবি অ্যাবর্শন করে ফেলে। ওর যখন জ্ঞান ফিরে তখন একবার চিৎকার করেছিল, আমার বাচ্চা কোথায়? মিতা, আমার বাচ্চা। না আল্লাহ, তুমি আমার সব কেড়ে নিলে। না। চিৎকার করে কাঁদতে কাঁদতে ওই দিন অজ্ঞান হয়ে যায়। পরে যখন জ্ঞান ফেরে সেই থেকে নীরব। 1 মাস হতে চলল। সারাটা দিন ঘরবন্দি হয়ে থাকে। পাথর হয়ে গেছে পুরো। কিছু জিজ্ঞাসা করলেও উত্তর দেয় না, কখনো কাঁদেও না, না হাসে। মিতা থামলো। নেহালের চোখ দিয়ে অবাধে পানি পড়ছে। আজ তার জন্য তার সন্তান পৃথিবীর আলো দেখতে পারল না। খুনিও নিজের সন্তানকে খুন করে ফেললো। আপনি অনেক বেশি ভুল করেছেন ভাইয়া। ও এত সহজে আপনার সাথে যাবে না। আপনাকে অন্য পথ দেখতে হবে। জীবন্ত লাশ হয়ে গেছে মেয়েটা। কখনো ভাবিনি ওকে এভাবে দেখব। আজ অনেক বড় অপরাধ করে ফেলেছি আমি, যার কোনো ক্ষমা নেই। কিন্তু ওকে আমার নিয়ে যেতেই হবে। ওর মা বাবার কাছে ওকে ফিরিয়ে দিয়ে সুস্থ জীবন দিয়ে তবে আমি চিরদিনের মতো চলে যাব ওর জীবন থেকে। আজ আমার জন্য ওর মতো মেয়েটা এত কষ্ট পাচ্ছে। আপনি একটু সাহায্য করবেন আমাকে? কি সাহায্য? শুধু বাড়ির বাইরে বের করবেন। বাইরে আপনাদের বাগান পর্যন্ত গেলেও হবে। তারপর আমি ওকে নিয়ে যাব। ওকে সোজাভাবে আমি নিতে পারবো না, তাই অন্য পথ দেখতে হবে। ঠিক আছে। বিকেল বেলা নেহাল বাগানের আড়ালে দাঁড়িয়ে আছে। মিতা অনেক জোড়াজুড়ি করে রাতকে টেনে বাগানে আনলো, কিন্তু রাতের মধ্যে কোনো অনুভূতি নেই।
মিতা রাতকে যেখানে দাঁড়িয়ে রেখেছে সেখানেই দাঁড়িয়ে আছে। নেহাল ইশারা করলে মিতা ভেতরে চলে যায়, আর নেহাল ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তার প্রেয়সীর দিকে। থ্রি পিস পরে আছে রাত, কেমন ছন্নছড়া লাগছে তাকে। নেহাল রাতের এরূপ মেনে নিতে পারছে না। নেহালের কানে রাতের বলা কথা বাজছে। যদি কখন আমার বিশ্বাসের পাহাড় ভেঙে যায়, আমি শেষ হয়ে যাব নেহাল, শেষ হয়ে যাব আমি। নেহাল রাতের পেছনে এসে দাঁড়িয়ে আছে, অথচ রাতের কোনো অনুভূতি নেই যে তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। হঠাৎ কি মনে করে রাত পেছনে ঘুরতে গেল, তার আগেই নেহাল ওর সামনে ক্লোরোফর্ম স্প্রে করে দিল, আর সাথে সাথেই রাত ঢলে পড়ল নেহালের বুকের উপর। নেহাল রাতের কপালে চুমু দিয়ে রাতকে কোলে তুলে নিল। আমার কিছু করার ছিল না বউ, এছাড়া উপায় ছিল না তোমাকে কাছে নিয়ে যাওয়ার। চিন্তা করো না, বেশি দিন না, 1 মাস, মাত্র 1 মাস আমাকে তোমার সহ্য করতে হবে। তারপর আর কখনো তোমার জীবনে আমার ছায়া পড়তে দেব না। নেহাল রাতকে নিয়ে গাড়িতে বসলো, রওনা হলো তার গন্তব্যে। এখানে কেন এলি না? কাকিমণি, মাত্র 1 মাস ওকে কাছে রাখতে পারবো। তুমি কিছু মনে করো না গো, আমার সেই স্থানগুলো ওর সাথে একা কাটাতে চাই। তুমি সুযোগ দেবো না বলো? আচ্ছা ঠিক আছে, কিন্তু মনে রাখিস পুরো 1 মাস, তার আগেই আমরা 4 জনে একসাথে থাকবো। নেহাল, ঠিক আছে কাকিমণি। নেহাল, এতদিন পরে এসে কেন চলে যাবি বল? কোনো উপায় নেই কাকিমণি, আমি ভালো হতে চাই, আর জানি এর জন্য হয়তো তোমার প্রিন্সেসকেও হারাতে হবে আমায়। কিন্তু নিজে চেয়েছিল আমি সঠিক পথে আসি, তোর জন্য হলেও আমি চলে যাবো কাকিমণি। তোমার কিছু বলো না, রাখছি। নেহাল ফোন কেটে দিল, তারপর রান্নাঘরে গেল, খাবার বানাতে গেল। আর মাত্র কটা দিন তোমার সাথে সংসারটা করে নি, আর তোমাকে পাওয়া হবে না। এমন সময় নেহালের ফোনে কল এলো। জি, কাগজপত্র সব রেডি তো? আমি 1 মাস সময় দিচ্ছি আপনাকে, এর মধ্যে যেভাবে পারেন আমার কাজ শেষ করুন। সব ঠিক আছে। সবাই ঘুম ভেঙেছে। ঘুম থেকে উঠে ঘরের চারদিকে চোখ বুলালো রাত। রাতের একটুও কষ্ট হচ্ছে না আজ, তার আর বুঝতে বাকি নেই কে তাকে এখানে এনেছে। বিছানা থেকে উঠে গিয়ে রাত ঘরের প্রতিটা দেওয়াল ছুঁয়ে দেখছে। আজ কতদিন বাদে সে তার ঘরে। এই ঘরে জড়িয়ে আছে তার আর নেহালের সব স্মৃতি, তাদের খুনসুটির সংসার, তাদের ভালোবাসার শুরু। অথচ এই ঘরেই অদ্ভুতভাবে এক অসমাপ্ত গল্প রয়ে গেছে। আজ রাতের চোখে কোনো ভালোবাসা নেই, আছে হারানোর হাহাকার, ভালোবাসা তৃষ্ণাতে ছটফট করা সেদিনকার কষ্টটা, বিশ্বাস ভাঙনের ধোঁকা। হঠাৎ রাত থেমে যায়, হাত সরিয়ে নেয় দেওয়াল থেকে, ওর পেটের উপর হাত রাখে। সাথে সাথে রাতের মনে পড়ে যায় সেদিনের করুণ স্মৃতি। নেহাল এই ঘরেই তাকে মেরেছিল, এই ঘরেই সে জানতে পেরেছিল, অনুভব করেছিল তার প্রথম মাতৃত্বের অনুভূতি। অথচ এই ঘরেই সেদিনের ঘটনার কারণে আজ তার কোল শূন্য, তার মধ্যে কেউ বেড়ে উঠছে না। ভাবতেই হঠাৎ রাত চিৎকার দিয়ে উঠল, আমার বাচ্চা, আমার বাচ্চা। ভাবতেই হঠাৎ রাত চিৎকার দিয়ে উঠল। হঠাৎ রাতে চিৎকার শুনে নেহাল দ্রুত ঘরে এসে দেখে রাত পেটের উপর হাত দিয়ে চিৎকার করে কাঁদছে। আমার বাচ্চা। নেহাল তাড়াতাড়ি গিয়ে রাতকে ধরল। নেহালের স্পর্শ পেয়ে রাত যেন হিংস্র হয়ে উঠল। নেহালের থেকে কিছু না বলে নিজেকে ছাড়িয়ে নিয়ে ওয়াশরুমে গেল। নেহালও রাতের পিছু পিছু গেল। ওয়াশরুমে গিয়ে রাত শাওয়ার অন করে তার নিচে দাঁড়িয়ে পাগলের মতো কাঁদতে কাঁদতে নিজের গা ঘষছে। নেহাল এটা দেখে আর থামালো না। সে বুঝতে পেরেছে তার স্পর্শের জন্যই রাত এমন করছে। হঠাৎ কাঁদতে কাঁদতে রাত সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। রাত হয়েছে অনেক, রাত গভীর ঘুমে আচ্ছন্ন। নেহাল ভেজা চোখে রাতের দিকে তাকিয়ে আছে, রাতকে দেখছে। এতদিনে কত শুকিয়ে গেছে মেয়েটা। আজ এতটাই ঘৃণা করো আমাকে, আমার স্পর্শ তোমার কাছে বিষের মতো মনে হয়? এর যোগ্য আমি? নিজের দোষে পেয়েও সব হারানো মাছ, কিন্তু আমি নিজের ইচ্ছেতে কি কিছু করেছি? আল্লাহ, তুমি জানো তোমার নিজের মা বোনকে ওই অবস্থায় দেখে আমি আর আগে পিছিয়ে কিছু ভাবতে পারিনি। নেহাল চোখ মুছে উঠে গিয়ে খাবার এনে রাতের পাশে বসলো। চলে যাবো আমি, কিন্তু কষ্ট এখানে তোমার সাথে ঘটে এত কিছুকে আমি মুছে দিতে পারবো না। সে ক্ষমতা আমার নেই, পারলে সেটা করতাম। নেহাল রাতকে জাগাতে গেলে, বউ, ও বউ। হঠাৎ ঘুমের মধ্যেই রাত বলে উঠল, এ মাফিয়া, ডাকবেন না প্লিজ, আমি আপনার বুকে আর একটু ঘুমাবো। রাতের কথাতে নেহালের কষ্টটা যেন আরো বেড়ে গেল। সে বসে আছে, অথচ রাত তার বুকে থাকার কথা বলছে। অভ্যাস বড় ভয়ঙ্কর জিনিস। বউ। এবার রাত সত্যি সত্যি উঠে পড়ল। তার এটি মনে নেই সে ঘুমের মধ্যে কি বলেছে। রাত উঠে চুপচাপ বসে আছে। নেহাল রাতের মুখে খাবার তুলে দিতে গেলে রাত ধাক্কা দিয়ে সব ফেলে দেয়। রাতের কাছে নেহালের পরিষ্কার হাতটাও রক্তাক্ত লাগছে, কারণ এই হাত দিয়ে সে তাকে মেরেছিল।
আর আজ তার সন্তানও নেই। সব এই হাতের দোষ। রাত দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। সময় কখনো কারোর জন্য অপেক্ষা করে না। দিন এভাবেই চলে যাচ্ছে, আর নেহালেরও সময় ফুরিয়ে যাচ্ছে। রাত এর মধ্যে একদিনও কথা বলেনি নেহালের সাথে। সব সময় ওকে দেখলে কেমন পাগলের মতো আচরণ করে, এটা ওটা ছুঁড়ে মারে। নেহাল না পেরে রাতের বাবা মাকেও ওর কাছে নিয়ে গেল। রাত মাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছে। ও মা, মা জানো আমার সব শেষ হয়ে গেছে মা। আমার বাচ্চাটা ও না মরে গেল, আমি ওকে ঠিকভাবে রাখতে পাইনি। আমি সব জানি মা, তুমি তো আল্লাহকে বিশ্বাস করো, কেন এসব বলছো বলো তো? তিনি চাননি তাই আজ আমাদের মাঝে নেই। তুমি এভাবে ভেঙে পড়লে আল্লাহ ও অসন্তুষ্ট হবেন কেন? তুমি নিজে ও তো বলো আল্লাহ সন্তান সন্ততি সকল কিছু নিয়ে পরীক্ষা করেন, তাহলে আজ কেন তুমি ভেঙে পড়লে মা বলো? এদিকে নেহাল চুপচাপ দাঁড়িয়ে মা মেয়ের কান্না দেখছে। হঠাৎ নেহালের ফোনে কল আসে। এত দ্রুত পেপার রেডি করে ফেললেন? না, আর মাস শেষের অপেক্ষা করতে হবে না, আপনি আজই পাঠিয়ে দিন। রাখছি। নেহাল ফোন রেখে দাঁড়িয়ে আছে। ভেবেছিলাম অন্তত 1 মাস তোমার সাথে থাকবো, শেষবারের মতো, কিন্তু সেটা আর সম্ভব নয়। আমি তোমাকে এভাবে শেষ হয়ে যেতে দেখতে পারবো না। অনেক হয়েছে। নিজের ভুল আর জেদের জন্য আজ তুমি আমি এই পরিস্থিতিতে এসে পড়েছে। আর না, তোমাকে আর কষ্ট পেতে দেব না। রাতে নেহাল গিয়ে রাতের পাশে খাবার নিয়ে বসলো। নেহাল বসার কারণে রাত সরে যেতে নিলে নেহাল রাতের হাত চেপে ধরে। রাত হাত ছাড়ানোর চেষ্টা করছে। এবার নেহাল খাবারটা বেড়ে রেখে রাতকে টেনে নিজের কোলে বসায়। রাত নেহালের কাছে খুব অবাক। কিছু বলছি না বলে কি মাথা চড়ে বসছ? এই কদিন ধরে ছাড় দিচ্ছে বলে কি ভেবেছো তোমাকে ছেড়ে দেব? আর এক পাও যদি নড়ার চেষ্টা করো তো আমার চেয়ে খারাপ কেউ হবে না। রাত কিছু না বলে তাও কোল থেকে ওঠার চেষ্টা করছে। তুমি কি আমার আগের রূপের কথা ভুলে গেছো? তাকে মনে করে দিতে চাইছো? ভুলে যাও না, তোমার মা বাবা কিন্তু আমাদের সাথে আছে। নেহালের কথা শুনে এবার রাতে নড়াচড়া বন্ধ হয়ে গেল। এটা দেখে নেহাল মুচকি হাসলো। চিন্তা করো না, আর মাত্র 2 দিন। 2 দিনের জন্য হলে তোমার সামনে সেই মাফিয়া হতে হবে আমাকে। তোমার সাথে কাটানো শেষ সময়টুকু আমি যে ভালোভাবে স্মৃতিতে লিখে রাখতে চাই। নেহাল রাতের মুখে খাবার তুলে দিচ্ছে আর রাত চুপচাপ খাচ্ছে। পরের দিন বিকালবেলা নেহাল কোথা থেকে একটা প্যাকেট এনে রাতের হাতে দিল। রাত প্যাকেটটা ধরে ছুঁড়ে ফেললো। নেহাল এবার রাতের হাত ধরে টেনে রাতকে নিজের সাথে মেশালো। খুব বেশি ভর পেরেছে তোমার, তাই না? কি শুরু করেছো? তোমাকে বলেছিলাম না কখনো সামনে সালো কামিজ পরবে না, চুল বাঁধবে না? সব কি ভুলে গেছো? 10 মিনিট সময় দিলাম, এর মধ্যে ওই শাড়িটা পরে ভালোভাবে রেডি হয়ে আসবে। আর যদি না করো তো তোমাকে আমি রেডি করবো। আশা করি সেটা নিশ্চয়ই ভালো হবে না? বলেই নেহাল রাতকে ছেড়ে ঘর থেকে বেরিয়ে গেল। একটু পর নেহাল এসে দেখে রাত নেহালের দেওয়া লাল রঙের জামদানি পরেছে, চুলগুলো খোলা রেখেছে। নেহাল রাতের কাছে গিয়ে রাতের হাতে গলাতে কানে কিছু গহনা পরিয়ে দিল। বাহ, মাশাআল্লাহ, আমার বউকে তো এখন আরো অনেক সুন্দর লাগছে। চোখ ফেরানো দায়। কিন্তু নেহালের কথাতে রাতের মুখে কোনো লজ্জার অভাব নেই। সে চুপচাপ নিচের দিকে তাকিয়েই আছে। নেহাল একটা দীর্ঘশ্বাস ছেড়ে রাতের হাত ধরে বেরিয়ে গেল। নিচে গিয়ে রাতকে গাড়িতে বসিয়ে নিজে ড্রাইভিং করতে লাগলো। গাড়ির জানালা দিয়ে বাতাস আসছে। রাত চুপচাপ বাইরের দিকে তাকিয়ে বসে আছে, আর রাতের চুলগুলো উড়ে নেহালের মুখে পড়ছে। নেহাল ড্রাইভিংয়ের মাঝে মাঝে আর চোখে রাতকে দেখছে। সূর্যাস্ত হয়ে গেল। নেহাল আর রাত দুজনেই সমুদ্রের পানিতে পা ভিজিয়ে দাঁড়িয়ে আছে। রাত দাঁড়িয়ে আছে আর নেহাল পেছন থেকে রাতকে জড়িয়ে ধরে রেখেছে। বউ, দেখছো আজ প্রকৃতিটা কত সুন্দর? রাত কিছু বলছে না। ও, কথা বলবে না তাই তো? তুমি আমাকে এখন অনেক ঘৃণা করো তাই না? তাও রাত চুপ। হঠাৎ নেহাল রাতকে ছেড়ে পানির মধ্যেই হাঁটু গেড়ে বসে পকেট থেকে একটা আংটি বের করে রাতের সামনে ধরল। রাতও অবাক চোখে নেহালের দিকে তাকিয়ে আছে। জানো বউ, কখন আমার জীবনে ভালোবাসা সব 20 বছর আগে হারিয়ে গিয়েছিল। কখনো ভাবিনি কেউ আমাকে পরিবর্তন করে ফেলবে, কিন্তু তুমি এসে সব এলোমেলো করে দিলে। এই অমানুষটাকে মানুষ করলে, ভালোবাসলে, ভালোবাসা শেখালে। আমি আর কিচ্ছু বলবো না বউ। বলেই নেহাল রাতের হাতে আংটি পরিয়ে দিল। একটা কথা রেখে বউ, এই আংটিটা কখনো খোলো না। আমি তোমার জীবনে যদিও না থাকি তবুও না, এটা উপহার হিসেবে রেখে দিও, কোনো বিশ্বাসঘাতকের ভালোবাসার উপহার। নেহাল উঠে রাতের হাত ধরে হাঁটা শুরু করলো। দুজনেই হেঁটে যাচ্ছে। নেহাল বকবক করছে কিন্তু রাত আজ নির্বাক। রাতের বেলা বাড়ি ফিরে নেহাল রাতকে নিয়ে উপরে গেল।
রাত ঘরে গিয়ে দেখে পুরো ঘর খুব সুন্দর করে গোলাপ দিয়ে সাজানো। না বলবো না, ভয় পেও না, শুধু তোমার সাথে রাতটা ভালোভাবে কাটাতে চাই। নেহাল রাতকে নিয়ে ব্যালকনিতে গেল চন্দ্রবিলাস করতে। মাঝরাত, রাত নেহালের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে। নেহাল রাতকে কোলে তুলে খাটে শুয়ে দিল। রাতের কপালে চুমু দিয়ে নেহাল বসে বসে সারা রাত তার প্রেয়সীর মুখ দেখে যাচ্ছে। পরের দিন সকালে পুলিশ বাড়িতে চলে এসেছে। নিচে নেহাল আর রাতের বাবা মা রয়েছে। চলুন। 10 মিনিট, আমার ছোট একটা কাজ আছে। হ্যাঁ, আজ নেহাল পুলিশের কাছে স্যারেন্ডার করেছে। নেহাল ঘরে গিয়ে দেখে রাত সবে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েছে। পরনে এখনো সেই লাল শাড়ি। বউ, হঠাৎ নেহালের ডাকে রাত পেছন ফিরে তাকালো। রাত পেছন ফিরে নেহালের চোখে পানি দেখতে পেল। নেহাল রাতের কাছে গিয়ে রাতের হাত দুটো নিজের মুঠোতে নিল। আমি যা করেছি তোর ক্ষমা নেই। আমি নিজের স্ত্রীকে মেরেছি, নিজের সন্তানের মৃত্যুর জন্য আমি দায়ী। তোমার কাছে ক্ষমা চাওয়ার কোনো মুখ আমার নেই। এই 2 দিন তোমার সাথে জোর করেছে শুধু চলে যাব বলে। কাল রাতটা তোমার সাথে কাটানো আমার শেষ রাত ছিল, তাই তোমাকে নিয়ে ভালোভাবে সেটা কাটিয়েছে। রাত কিছু বলছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। বউ, ভালোবাসে, অনেক ভালোবাসে, পারলে মাফিয়াটাকে ক্ষমা করে দিও। রাত নেহালের কথার কিছুই বুঝতে পারছে না। নেহাল রাতের হাত ধরে বাইরে টেনে আনলো। আমি পুলিশের কাছে সারেন্ডার করছি। জানি না কী সাজা হবে, মৃত্যুদণ্ড কি জেল যাই হোক, তুমি শুধু আমার শেষ কথাটা রেখো। আর কখনোই মাফিয়া তোমার কাছে আসবে না, কিচ্ছু চাইবে না। তুমি দরজার সামনে একটু দাঁড়িয়ে থেকো, বেশিক্ষণ থাকতে হবে না। আমি গাড়িতে যাব, যতদূর পর্যন্ত তোমার মুখ দেখা যায় আমি দেখব। আমার এই অনুরোধটাকে ফেরো না বউ। নেহাল কাঁদতে কাঁদতে পেপার হাতে নিয়ে সাইন করে দিল। রাতের মা বাবাও কাঁদছে, শুধু পানি নেই রাতের চোখে। নেহাল পেপারটা নিয়ে রাতের বাবার কাছে দিল। আপনাকে শ্বশুরমশাই বলে বলে অনেক জ্বালিয়েছে, অনেক কষ্ট দিয়েছে, কিন্তু তবু আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। এই পেপারটা আমার আর রাতের ডিভোর্সের পেপার, আমি সাইন করে দিয়েছি। নেহাল, তুই কি পাগল হয়ে গেছিস? না কাকিমরি, ঠিক করছে। আঙ্কেল আজ থেকে রাত আর আমার স্ত্রী নয়, ওকে আমি আমার এই কালো জীবন থেকে মুক্ত করে দিচ্ছি। আপনি আমাকে কথা দিন, ওই সাইন করলে আপনি ওর বিয়ে দেবেন, খুব ভালো ছেড়ে দেখে ওর বিয়ে দেবেন। জানি আমার জন্য এক্ষেত্রে ওর সমস্যা হবে। আল্লাহ এতটা অবিচার ওর প্রতি করবেন না। নেহাল চুপ কর। আমার কথাটা রাখবেন। বলে নেহাল রাতের বাবাকে জড়িয়ে ধরলো। তারপর গিয়ে ওর কাকিমণিকে। তুই চিন্তা করিস না বাবা, তুইও জীবনে কম কষ্ট পাসনি। আল্লাহ নিশ্চয়ই তোর জন্য ভালো কিছু রাখবেন। জানি না কি হবে কাকিমণি, এবার তো অবকর আমি ভালো হয়ে যাব। তুমি আমাকে ক্ষমা করে দিও কাকিমণি। যখন তোমার কোল খুঁজেছি পাইনি, আর আজ বিয়ে হারাচ্ছি। ভালো থাকো আর আমার বউয়ের খেয়াল রেখো। নেহাল এবার গিয়ে রাতের সামনে দাঁড়ালো, কিন্তু আর নিজেকে কন্ট্রোল করতে পারলো না। নেহাল রাতকে জড়িয়ে ধরলো। আমাকে পারলে মাফ করে দিও। শেষবার মতো বলিনি, তোমাকে সত্যি খুব ভালোবেসে ফেলেছি, খুব। নেহাল কেঁদেই যাচ্ছে। নেহাল এবার রাতকে ছেড়ে রাতের হাত দুটো ধরলো, কিন্তু এত কিছুর মধ্যেও রাতের চোখে পানি নেই। আমি জানি আমাকে তুমি এখন অনেক ঘৃণা করো। বউ, আর একটা কথা রেখো, যদি আমার মৃত্যুদণ্ড হয়, আমি মারা গেলে তুমি একবার হলেও আমাকে দেখতে চাও। আর কিছু না, শুধু তোমার মনোযোগ আমাকে রেখো। তুমি ছাড়া আমার এমন কেউ নেই যে আমি মরে গেলে অন্তত একবার হলে আমার কাছে মনোজাত করবে। আর শোনো, নতুন জীবন শুরু করো, এইভাবে আর থেকো না। জীবন তো লাশ হয়ে থাকা তোমাকে মানায় না। নতুন সংসার নিয়ে সুখে থেকো, ভালো থেকো। আচ্ছা। বলে নেহাল রাতের হাত ছেড়ে সবার দিকে এক নজর তাকিয়ে পুলিশের সাথে গাড়িতে উঠল। রাতের মা বাবা গেটের কাছে দাঁড়িয়ে আছে, আর রাত সদর দরজার কাছে। গাড়ির থেকে যতদূর দেখা যায় নেহাল দেখতে পাচ্ছে তার প্রেয়সীকে। ভেজা চোখে আস্তে আস্তে ঝাপসা হতে লাগলো সব। দূর থেকে লাল শাড়ি পরা কাউকে দেখা যাচ্ছে, কিন্তু রাতের মুখ আর স্পষ্ট নয়। ভালো থেকো বউ, আমি চলে যাচ্ছি। আল্লাহ তোমাকে ভালো রাখুক। সময়ের সাথে কিছুই থেমে থাকে না, সবই বদলে যায়। নেহাল চলে যাওয়ার পর রাত সেখানেই ধপ করে বসে পড়ল। কি থেকে কি হয়ে গেল নিজেও বুঝতে পারল না। 1 মাস পর রাতে 1 মাসে একটু স্বাভাবিক হয়েছে। নেহাল চলে যাওয়ার পর থেকে। মা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। বলো বাবা। তুমি কি চাও? আমি নেহালকে কথা দিয়েছি, তোমাকে তোমার যোগ্যতা মতন কারো হাতে তুলে দিব। তোমার মতামত জানার প্রয়োজন মনে করিনি। রাত রেগে উঠে টেবিলের থেকে সবকিছু ফেলে দিল। রাত, কি করছো তুমি? নেহাল নেহাল নেহাল, কি শুরু করেছো কি তোমরা?
কেন বারবার ওই মাফিয়াটা নামানো আমার সামনে? কতবার বলতে হবে ঘৃণা করি আমি ওই লোকটাকে? বুঝতে পারো না তোমরা? রাত এবার কাঁদতে কাঁদতে হাঁপাতে লাগলো। রাতের মা গিয়ে রাতকে ধরলো। রাত, রাত, থাম, থাম। ওই লোকটা আমার বাচ্চাকে খুন করেছে। ওই লোকটা একটা খুনি। ও আমার সব শেষ করে দিয়েছে। বড্ড ভালোবেসেছিলাম আমি ওকে, নিজের সবটা দিয়ে। ও আমায় ধোকা দিয়েছে, ধোকা। রাত কাঁদতে কাঁদতে বসে পড়লো। রাতের বাবা গিয়ে রাতের পাশে বসলো। মা আমি ওই লোকটা আমার জীবনটাকে কি পেয়েছে? কেন ও আমার জীবন নিয়ে কথা বলার কে ও? আমি বিয়ে করব কি করব না সেটা বলার ও কে? এদিকে জেলের ভেতর নেহাল বসে আছে। বড্ড মনে পড়ছে রাতের মুখটা। বউ, আমি তোমাকে ভালো থাকতে বলে এসেছি। শ্বশুরমশাইকে বলেছি তোমার বিয়ে দিতে, কিন্তু বউ, আমি কি করে তোমার পাশে অন্য কাউকে সহ্য করব? কিভাবে? নেহাল ঘড়ির দিকে তাকিয়ে আছে। কাল তাকে কোর্টে তোলা হবে। রাত মোনাজাতে তার জন্য হাত তুলল। আল্লাহ, যেদিন থেকে নামাজ পড়তে জানি তারপর থেকে জানামতে ইচ্ছে করে বিনা কারণে কখনো নামাজ ছাড়িনি। আজ তুমি আমার এই হাত দুটো কবুল করো আল্লাহ। হয় খালি হাতে ফিরিয়ে দিও না আল্লাহ। কালো রায় দেবে আল্লাহ, তুমি ওকে মৃত্যুদণ্ড দিও না। আর যাই শাস্তি হোক নাও, তুমি ওকে মৃত্যুদণ্ড দিও না আল্লাহ, দিও না। পরদিন সকালে রাতের মা বাবা কোর্টে যাওয়ার জন্য বের হচ্ছে। মা সাবধানে থেকো, একা থাকবি। বাবা শোনো, বল মা। ওই মাফিয়া যদি আমার কথা জিজ্ঞেস করে তো বলবে আমার বিয়ে হয়ে গেছে, আমি নতুন সংসার নিয়ে সুখে আছি। কেন এই মিথ্যা কেন বলবো? এই প্রথমবার তোমাদের কাছে আবদার করেছি, আমার কথাটা রেখো। আচ্ছা, একটা সত্যি কথা বলো তো মা, তুই কি চাস? মানে নেহালের কেমন শাস্তি হোক? ওনার জেল হোক, প্রয়োজনে যাবজ্জীবন কারাদণ্ড হোক, কিন্তু কিন্তু কি? ওনার যেন মৃত্যুদণ্ড না হয়। রাতের কথাতে ওর মা বাবা দুজনেই অবাক হলো। কেন? আমি চাই উনি তিলে তিলে মরুক, একবারে নয়। বলেই রাত চোখের কোণে থাকা পানিটা আড়াল করলো। রাতের মা বাবা বেরিয়ে গেল। রাত দরজা লাগিয়ে কান্নাতে ভেঙে পড়লো। ক্ষমা করে দিও মা বাবা, আজ এই প্রথম তোমাদের মিথ্যে বললাম। এদিকে কোর্টে নেহালের রায় ঘোষণা হলো। নেহাল আজ অব্দি কোনো কারণ ছাড়া কাউকে মারেনি, তবুও তার শাস্তি হলো। 10 বছরের জেল হলো নেহালের। নেহালকে পুলিশ নিয়ে যাবে, তখন রাতের মা বাবা নেহালের কাছে যায়। কাকিমণি, বাবা তুই চিন্তা করিস না, আমি আছি। আর আমার কোল সব সময় তোর জন্য থাকবে। কাকিমণি বউ আসেনি তাই না? না রে বাবা, আমি জানতাম আসবে না। কেমন আছে ও? ওকে এখন আমরাই চিনতে পারি না, কি বলে কি করে কিছুই বুঝি না। আজ বলল তুই ওর কথা জিজ্ঞাসা করলে তোকে যেন বলি ওর বিয়ে হয়ে গেছে। আর যখন বললাম নেহালের কি শাস্তি হোক তুই চাস, ও কি বললো? বলবো তোমার জন্য মৃত্যুদণ্ড না হয়, এ বাদে যা শাস্তি হবে হোক। আসে কাকিমণি, ভালো থেকো। নেহালকে নিয়ে পুলিশ চলে গেল। রাতের মা বাবা বাড়ি ফিরলেন। কি শাস্তি হয়েছে ওনার? 10 বছরের জেল। রাত আর কিছু না বলে ঘরে চলে গেল। গিয়ে দরজা লাগিয়ে মুখ চেপে কাঁদছে। আল্লাহ, তুমি আমায় ফিরিয়ে দাওনি, খালি হাতে ফেরাওনি তুমি আমায়। রাতের বেলা। বাবা একটা কথা ছিল। বলো মা। আমি সিঙ্গাপুরে খালামণির কাছে চলে যেতে চাই। তুমি কি বলছো? তুমি আমাদের ছেড়ে? বাবা, আমার জীবনের অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, আমি শুধু নিজেকে একটু গুছিয়ে নিতে চাই। চিন্তা করো না, আমি ফিরে আসবো। তুই কি পাগল হয়ে গেছিস? আমাকে আটকেও না মা, তাহলে যেদিকে চোখ যায় চলে যাব। এখানে থাকলে সবসময় ও মাফিয়ার স্মৃতি আমায় তাড়া করে বেড়াচ্ছে। আমি ভুলতে চাই এই অতীতটাকে। 1 মাস পর আজ রাতের ফ্লাইট। রাত সবকিছু গুছিয়ে নিচ্ছে। রাত তার ব্যাগে নেহালের দেওয়া সেদিনের সেই লাল জামদানি শাড়িটা নিল। খুব যত্ন করে তার গন্ধ শুকছে রাত। নেহালের স্পর্শ ছিল সেখানে। তারপর সে ডিভোর্স পেপারটা নিল। রাত মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে প্লেনে উঠল। রাত কার নাম্বারে ফোন দিল। জি আমি, ওনার কাছে ফোনটা দেবেন? এদিকে জেলের মধ্যে নেহাল বসে আছে। আজ কেন যেন নেহালের খুব কষ্টও হচ্ছে। মনে হচ্ছে তার কাছের কেউ দূরে চলে যাচ্ছে। হঠাৎ এক কনস্টেবল এলো। আপনার ফোন। আমার। তাড়াতাড়ি নিন, কেটে যাবে। নেহাল তাড়াতাড়ি ফোনটা নিয়ে কানে ধরল। হ্যালো, কে কে বলছেন আপনি? ভালো থাকবেন। বলেই রাত ফোন কেটে দিল। আর এই পাশে নেহালের হাত থেকে ফোন পড়ে গেল। এটা যে নেহালের চিরসেনা কণ্ঠস্বর। রাত। প্লেনে বসে রাত চোখ বুঝে সব কল্পনা করছে। এতদিন একটা রাতও রাত ঘুমোতে পারেনি। নেহালের বউ ডাক রাতকে বড্ড তাড়া করত। আপনি আমায় সুযোগ দিলেন না নেহাল, শুধু আপনার জেদটাই দেখিয়ে গেলেন। ক্ষমা হয় না আপনার।
এ পাশে কারাগারের দেওয়ালের সাথে নেহাল পিঠ ঠেকিয়ে বসে আছে। একটু আগে সে খবর পেল তার প্রিয়তমা দেশ ছেড়ে চলে গেছে। নেহাল আজ যেন পাগলের মতো কাঁদছে। কেন হলো তার সাথে এমন? ক্ষমা যদি না করো তাহলে কেন ফোন করলে তুমি? কেন চলে গেলে বউ? আমার প্রতি ঘৃণা? তবে কেন চেয়েছিলে আমার মৃত্যুদণ্ড না হোক? নেহালের চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। অভিমান, অভিযোগ, ভুল, ভালোবাসা আজ সব এক হয়ে গেল বউ। তুমি আমি দুজনের থেকে আজ দৌড়ে। ভালো থেকো বউ, ভালো থেকো। 4 বছর পর হাতে আছে চিঠি, তাতে রাতের লেখা। ভালোই যদি বাসা যায় তবে ছেড়ে দেওয়া যায় কি করে? কিভাবে কাটানো যায় নির্ঘুম রাত, কারো বুকে শুয়ে ঘুমানোর অনুভূতি? নেহাল পড়ছে আর অজরে চোখের পানি ফেলছে। আজ 4 বছর হয়ে গেল তার প্রিয়তমা স্ত্রীকে একটিবারও দেখতে পারেনি। নেহাল প্রতিদিন রাতের জন্য অপেক্ষা করে, কবে আসবে রাত তার কাছে। কিন্তু রাত ফেরেনি, আজও রাত দেশে ফেরেনি।